আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকে আমরা আসোয়ের একটা ক্লাস, কিন্তু এটা হচ্ছে মূলত বেআইনসের একটা গ্রামাটিক, এবং এটা আসোয়ে প্রচুর পরিমাণে আসে। বিশেষ করে এটার একটা যে ধরন আছে অব, এটা আমাদের এখনো শেখা হয়নি। এটাই হচ্ছে আমরা মূলত শেখার জন্য যখন মানে চেষ্টা করব, তখন এর পাশাপাশি আমাদের যে জানা যে শব্দগুলো আছে, ওয়েভ রাগের যে শব্দগুলো আছে, যেমন ভো, হ্যাঁ, ওয়্যার, ওয়ারুম, এই টাইপের যে শব্দগুলো আছে, এই জিনিসগুলোকেও হচ্ছে আমরা অলরেডি জানি এগুলোর মানে কি। এইগুলো জাটসের ভিতরে ফ্রাগে না করে, প্রশ্ন না করে, কিভাবে করে হচ্ছে এই অর্থগুলোকে সম্পূর্ণরূপে উদ্ধার করা যায় এবং বোঝা যায় এবং নিজেরাও বাক্য গঠন করা যায়, এটা একটা প্রচেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। আমরা এইখানে হচ্ছে কয়েকটা কথোপকথন দেখতে পাচ্ছি না? একটা লোক দেখেন কি বলছে এখানে, "Wo ist der Bahnhof?" তাই না? "Wo ist der Bahnhof" মানে কি? "Wo" মানে কি? কোথায়? কোথায়? "Wo" মানে হচ্ছে কোথায়, ঠিক আছে? এখন এই যে কথাটা, ঠিক আছে? এই কথাটাই যখন আপনি ডিরেক্ট একজন বলতেছে, ঠিক আছে? ডিরেক্ট একজন বলতেছে মুখ থেকে যে ট্রেন স্টেশনটা কোথায়, এইটা একটা জিনিস। কিন্তু আপনি এটাকে অন্যরকম ভাবেও হচ্ছে জিজ্ঞাসা করতে পারেন না? যে আপনি কি জানেন ট্রেন স্টেশনটা কোথায়? Wissen Sie, wo der Bahnhof ist? ঠিক আছে? Wo ist der Bahnhof হয়ে গেল কি? Wo ist der Bahnhof কি হয়ে গেল দেখেন তো? Wo der Bahnhof ist। হ্যাঁ, আমাদের এতদিন আমরা যে জিনিসটা শিখে আসি একদম হুবহু এটার সাথে মিল আছে না? কিসের সাথে মিল আছে বলি তো আমরা? পুরা নেভেনজার্টসের মতো, এবং পুরাটা আসলেই হচ্ছে নেভেনজার্টস। নেভেনজার্টসের ভাইরা ভাই বলতে পারেন। ঠিক আছে? ডিরেক্ট নেভেনজার্টস বলে না, এগুলোকে বলা হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে। ফ্রাগে মানে কি? প্রশ্ন। ইনডিরেক্ট মানে হচ্ছে আপনি সরাসরি না। ঠিক আছে? সরাসরি না, এরকম এটার ভালো বাংলা কি হতে পারে? যে প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে। পরোক্ষভাবে আপনি বলার চেষ্টা করছেন যে এই যে মানে এই লোকটার নাম ধরেন পল। পল জিজ্ঞাসা করছে বানহফটা কোথায়? ঠিক আছে? এরকমভাবে আমরা মানে বাংলায়ও কথাবার্তা বলি না? ইভেন ইংরেজিতেও কিন্তু আমরা এই জিনিসগুলোকে হচ্ছে ওইভাবে করেই ইন্টারপ্রেট করতে পারি, এবং এই সেম জিনিসটার মাঝে আর একটা নতুন জিনিস আমাদের সাথে যোগ হইছে, এটা হচ্ছে অব। ঠিক আছে? অব মানে হচ্ছে ইংরেজিতে বলে ওয়েদার। ওয়েদার, ওয়েদার অর নট। ঠিক আছে? হবে কি হবে না। এই টাইপের একটা বিষয় যখন থাকে, ঠিক আছে? একদিকে হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা, möglichkeit, অন্যদিকে হচ্ছে না হওয়ারও একটা সম্ভাবনা আছে, unmöglichkeit। যেমন যদি আপনারা এই দ্বিতীয় প্রশ্নটার দিকে তাকান, তাহলে দেখবেন ist es noch weit zum Bahnhof? weit মানে এমনি কিন্তু প্রশস্ত বলে, তাই না? কিন্তু weit মানে কিন্তু দূরত্বও বলে, যে কত দূর। এটা কি ist es noch weit zum Bahnhof? এটা কি বেশ দূর নাকি বানহফটা? তখন এইখানে এই জিনিসটা আবার আমরা অব দিয়ে করতে পারি। Können Sie mir sagen, আপনি কি আমাকে বলতে পারেন ob es noch weit zum Bahnhof ist? বানহফটা কি আসলেই অনেক দূরে নাকি না? ঠিক আছে? Whether the Bahnhof is far away or not, ইংরেজিতে যদি বলি যে এটা কি আসলে দূরে নাকি না? আমরা এরকম মানে প্রায় সময় হচ্ছে কথাবার্তার মাঝেও বাংলাতেও হচ্ছে আমরা জিজ্ঞাসা করে থাকি, তাই না? এখানে দেখেন ডিরেক্ট ফ্রাগে যেটা ছিল, ডিরেক্ট ফ্রাগের সাথে যদি আমরা দেখি, ist es noch weit zum Bahnhof, können Sie mir sagen ob es noch weit zum Bahnhof ist? ঠিক আছে? আমরা এই জিনিসটা হয়তো আমাদের কাছে অস্পষ্ট, কিন্তু
জাস্ট কয়েকটা প্র্যাকটিস করলে দেখবেন হচ্ছে আমাদের এই জিনিসটা সহজ মনে হয়েছে। আপাতত আমরা শুধুমাত্র স্ট্রাকচারটা দেখার চেষ্টা করি। স্ট্রাকচার প্রথমটা যদি আমরা দেখি, können Sie mir sagen, wo der Bahnhof ist? Verb am Ende. হ্যাঁ, Verb am Ende. আবার jetzt ich möchte gerne wissen, warum das Taxi nicht gekommen ist. আমি জানতে চাই, ঠিক আছে? Ich möchte gerne wissen, আমি জানতে চাই। warum, কেন? কেন ট্যাক্সিটি আসে নাই? ঠিক আছে? কেন ট্যাক্সিটা আসে নাই? আমি জানতে চাই যে কেন ট্যাক্সিটা আসে নাই? দেখতে পারছি আমরা পুরো জিনিসটা একদম ফুল নেবেন জাস্ট, পরেরটা একটা পারফেক্ট করছে এবং verb am Ende, তারপরে হচ্ছে যে hills verb-টা আছে এটা হচ্ছে kick to the end, একবারে শেষে চলে গেল। ইভেন যদি এখানে modal verb থাকে এটাও একদম শেষে চলে যাবে। একদম সেম টু সেম আগের নিয়ম। Hast du eine Idee? তোমার কি একটা ধারণা আছে auf welchem Gleis, কোন প্ল্যাটফর্ম থেকে der Zug heute abfährt, যে কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা আজকে ছেড়ে যাবে? তোমার কি কোনো ধারণা আছে যে কোন প্ল্যাটফর্ম থেকে আজকে ট্রেনটা ছেড়ে যাবে? ঠিক আছে? এগুলো ডিরেক্টে ফ্রাগের, কিন্তু এগুলো মানে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইনডিরেক্টে ফ্রাগে। আপনি যদি এই সেম প্রশ্নটা ডিরেক্টলি কাউকে জিজ্ঞেস করেন যে auf welchem Gleis fährt der Zug heute, তাহলে এটা ডিরেক্টে ফ্রাগে হয়ে যাবে। কিন্তু আপনি যদি এভাবে করে বানায় বলতে চান বা আপনি অন্য কারো কথা বলতে চান, তাহলে হচ্ছে এগুলো ইনডিরেক্টে ফ্রাগে পুরাপুরি হাউপজাটস এবং নেবেনজাটস হয়ে যায়। ঠিক আছে? পুরা স্ট্রাকচারটা খুবই সহজ, শুধুমাত্র হচ্ছে আমাদের বোঝার দরকার যে এইটাকে কোন ক্ষেত্রে কিভাবে করে ব্যবহার করলে আমরা আমাদের এই অবের এবং যে ইনডিরেক্টে ফ্রাগের যে ওয়েপনটা আছে নতুনভাবে আমরা যেটা জানার চেষ্টা করতেছি এটাকে আমরা শক্তিতে রূপান্তর করতে পারবো। Wissen Sie, আপনি কি জানেন, ob es noch weit zum Bahnhof ist? Ich habe keine Ahnung, আমার কোনো ধারণা নাই। ob wir den Zug noch erreichen, erreichen মানে কি বলেন তো? পৌঁছানো। তাইলে বলেন তো এইটার মানে আপনারা কি বুঝলেন? এই বাক্য যেটা আমরা শিখলাম এই নতুন অব দিয়ে, চেষ্টা করেন তো এটার অর্থটা উদ্ধার করার। আমার কোনো ধারণা নাই যে আমরা কখন আমাদের ট্রেন কখন পৌঁছাবে। ob wir den Zug noch erreichen. আমার কোনো ধারণা নাই যে আমরা, হ্যাঁ এখানে সাবজেক্ট হিসেবে কি আছে? আমরা। আমরা ট্রেনটা ধরতে পারবো কি পারবো না এটার বিষয়ে আমার কোনো ধারণা নাই। ঠিক আছে? আমরা via erreichen মানে আমরা হচ্ছে মানে ধরতে পারবো ট্রেনটা, এরকম যদি আপনি মনে করেন erreichen to reach, পৌঁছাইতে পারবো নাকি ট্রেনটা ধরার জন্য। এখন যখন আমরা অব ব্যবহার করতেছি তখন হচ্ছে দুইটা সম্ভাবনা, ঠিক আছে, 50-50, ধরতেও পারি নাও ধরতে পারি। আমার কোনো ধারণা নাই যে আমরা ট্রেনটা ধরতে পারবো কি পারবো না। ঠিক আছে? আমরা ওই সময় আমরা কি ওইখানে যেতে পারবো কি পারবো না, এরকম টাইপের যখন একটা কথাবার্তা থাকে, বাংলায় বলে না আমি জানি না যে আমি আজকে ট্রেন ধরতে পারবো কি পারবো না, আমি জানি না আজকে আমি সময় মতো পৌঁছাইতে পারবো কি পারবো না, আমি জানি না আজকে আমি দাওয়াতে যেতে পারবো কি পারবো না। ঠিক আছে? মানে বাংলায় বললে জিনিসটা আসলে একটু ein bisschen länger, এটা একটু লম্বা হয়ে যায়। এটা ওইভাবে করে বোঝানো। কারণ ওয়েদার দিয়ে বাংলায় হচ্ছে বলতে পারেন আপনি অন্যথা। কিন্তু অন্যথা দিয়ে আসলে ঠিক মতো হচ্ছে অর্থটা আসে না। এজন্য হচ্ছে অব দিয়ে ওইভাবে করে আপনাদেরকে বলা। যখন আমরা এই টাইপের জিনিসপত্র যাই ব্যবহার করব না কেন, এটার সাথে কিন্তু আমাদের আরো একটা জিনিস জড়িত থাকে যে আমাদের যে যেই ইয়াটা আছে, ফ্রাগ এটা আছে,
ফ্রাগের আলাদা একটা মানে ভার্ব থাকতে পারে, বা এইখানে একটা আলাদা একটা টেন্স থাকতে পারে, কাল থাকতে পারে, ঠিক আছে? কিন্তু এইটাকে হচ্ছে প্রথমটায় আপনার মানে এফেক্ট করবে না, প্রভাব ফেলবে না প্রথমটায়। যেমন যদি আমরা দ্বিতীয় যে ভারুমের এই যে জাটসটা আছে এইখানে দেখেন তো, এইখানটা দেখলে বুঝবেন এইখানে একটা পেয়ারফেক্ট আছে না, কিন্তু প্রথমটা কি আছে দেখেন তো, প্রথমটা কিন্তু প্রেজেন্স আছে না, খেয়াল করে দেখেন। এটা কিন্তু প্রেটারেটুম হয় নাই কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু প্রেটারেটুম হয় নাই। আমি জানতে চাচ্ছি যে ট্যাক্সিটা কেন আসছিল না, ঠিক আছে? এটা একটা আপনি বলতে পারেন এটা আপনি মানে Vergangenheit, হ্যাঁ? অতীতকাল। কিন্তু এটার জন্য কিন্তু আমাদের প্রথমটা প্রভাবিত হয় না। কিন্তু প্রায় সময় এমন হয় যে যদি ওই ফ্রাগের যে জিনিসটা থাকে ওটার প্রথম যে জাটসটা থাকে এইটারে যদি আসলে মানে ভাঙানো হয়, পরেরটা যদি প্রেজেন্সেও থাকে ওইটা হচ্ছে পাস্টে চলে যায়, ঠিক আছে? যেমন হচ্ছে আ বলতে পারেন জাস্ট বাংলায় যদি বলি, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে, "তুমি ভাত খেয়েছিলে নাকি খাও নাই?" ঠিক আছে? এরকম যখন হয়, তখন কিন্তু মানে ২ টাই হচ্ছে সমান, সমান হয়ে যায়। এটাও অতীতকাল, ওইটাও অতীতকাল। এখন ওইটা কোন জায়গা থেকে আসছে? যে আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম, "তুমি কি ভাত খাইছো?" ঠিক আছে? "তুমি কি ভাত খাইছো?" এটাকেই আমরা যদি ইনডিরেক্ট এ ফ্রাগে করে ফেলি, সেক্ষেত্রে হয়ে যায় কি, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে, "তুমি কি ভাত খাইছিলা? কি খাইছিলা না?" অব দিয়ে ঐরকম। জাস্ট আমি আপনাদেরকে ব্রেইনটা একটু খোলার জন্য চেষ্টা করতেছি। আমরা এখন উইবা জেটসেন বা ট্রান্সলেশন করে আমরা ওইটা এখন মানে না দেখলেও দেখবেন ওই টাইপের জিনিসপত্র আমাদের মানে আসয়ে হয়তো কম আসবে। কিন্তু বেআইনসে আমাদের প্রচুর পরিমাণে আসবে আরকি। ইভেন আমি নেটওয়ার্কের বইতেও দেখতেছিলাম। সেদিনও আমি আরেকটা স্টুডেন্টকে পড়াচ্ছিলাম। সেইখানেও আমি দেখলাম যে নেটওয়ার্কের এটা ৭, ৮, ৯ নাম্বার চ্যাপ্টারের কোনো একটা জায়গায় আছে ওই জিনিসগুলো আছে আরকি। এবং এইটার পাশাপাশি আমরা হচ্ছে আগামী সপ্তাহে হচ্ছে প্যাসিভ দেখব। ঠিক আছে? সো আমরা যখন যেই জিনিসগুলো দেখব, আমরা সময়ের মাঝখানে ওই জিনিসটা যতখানি দেখতে পারবো দেখব। আর বাদবাকিগুলো হচ্ছে নিজেদেরকে আ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে শিখে নিতে হবে। মেইন হচ্ছে আমি বেসিক গুলো আপনাদের ধরায় দেওয়ার চেষ্টা করতেছি। ১ম টা যদি আমরা দেখি, schreiben Sie indirekte Frage, ঠিক আছে? Können Sie mir sagen, wie viel ein Doppelzimmer kostet? ১ম, ১ম যে বাক্যটা আছে না? Wie viel kostet ein Doppelzimmer? এইটা যখন আমরা ইনডিরেক্ট ফ্রাগে বানাচ্ছি, আমাদের চেঞ্জটা কি হচ্ছে মূলত? ভার্বটা শেষে চলে যাচ্ছে। আর কিন্তু কিচ্ছু না। আর কিচ্ছু না। এই যে কি দেখেন, কস্টেডটা কোথায় ছিল? উই ফিল এর পরে ছিল। তারপর এটা কোথায় চলে গেল? আম এন্ড এ না? শেষে চলে গেল। হ্যাঁ। এখন আমরা এইভাবে এই সেম স্টাইলেই যদি আমরা করতে চাই, প্রত্যেকটা Urlaub im Hotel. Wie viel kostet das ein Doppelzimmer? Können Sie mir sagen, wie viel ein Doppelzimmer kostet? তারপরেরটাও যদি আবার দেখি, Können Sie mir sagen, liegt das Hotel central? এখন হচ্ছে গ্যাঞ্জাম বেঁধে গেছে আমাদের না? আমরা না এখন ভাই ভার্ব কোথায় ঠিকই দিব? আছে। Können Sie mir sagen, ob das Hotel Central liegt? ইয়া genau. এটা কেন হবে বলেন তো? কারণ এটা হচ্ছে একটা Ja Nein Frage. Ja, nein, Frage, হ্যাঁ। একটা যখন Ja Nein Frage থাকে, তখন এটার ওটা হচ্ছে হয় বে, এটা ja, nein, হয় হ্যাঁ উত্তর হবে, না হলে না উত্তর হবে। হ্যাঁ এবং নার মাঝখানে যদি ঝুলাঝুলি করতে থাকে, তাইলে আমরা এটারে কি ঢুকাবো? অফ ঢুকায় দিব এখানে, না? তাইলে এইখানে এই যে লিকটা আছে, এটা কি একটা verb? এটা কোথায় যাবে তাহলে? শেষে। অবশ্যই শেষে চলে যাবে, লাস্টে যাবে। তাই না? তো আমরা এই যে Nummer 5 gibt es einen Swimmingpool, এটা বলেন তো কি হবে? Können Sie mir sagen, Können Sie mir sagen, Mir ob sagen, es ob einen Swimmingpool Swimmingpool gibt? gibt? gibt, তাই না? এটা কোথায় চলে গেল? শেষে। লাস্টে চলে গেল না? মজার না? তারপর দেখেন তো এই we feel দিয়ে আবার একটা আসছে।
Können Sie mir Können Sie sagen, mir bitte sagen, wie wie viel viel das Frühstück das kostet? Frühstück kostet? সোজা না? আর মানুষজন বলে এ নাকি আসয়, এ আর নাকি বেআইন্স নেই, কঠিন। এই হচ্ছে বেআইন্সের চেহারা। ঠিক আছে? ধরেন এই জিনিসগুলো কখন একটা মানুষ না বুঝে, না পারে, যখন তার হচ্ছে পুরান জিনিসে হচ্ছে একটু ঘাটতি থাকে। আদারওয়াইজ এগুলো কিন্তু না পারার কিছু নেই। এখানে প্রত্যেকটা যে ইয়াগুলো আছে, আমরা সবাই দেখেন প্রত্যেকটা ইয়া জানি না, ভোকাবুলারি জানি না, হ্যাঁ ভাই, অথচ এটা নাকি বেআইন্স। এই জিনিসগুলো সব আইন্স লেভেলের ভোকাবুলারি না। এবার আরেকটা লম্বা জিনিস আছে না, একটু আরেকটু কঠিন দেখেন। কইলেন যে মিয়া জাগেন, ফন, কান তো সবার সাথে যাবে, এটা শিওর। হ্যাঁ ওটা তো যাবে শিওর, বোঝাই যাচ্ছে। কিন্তু ওয়ান ওয়ান বিস ফন, ফন ফন ওয়ান বিস ফন কাইন প্রবলেম। এটারে মনে করেন একবার একটা, use করো ভাই। এটারে মনে করেন একটা ওয়েভ রাগে, তাইলেই তো হয়ে যাচ্ছে। তাহলে one bis one man Frühstücken kann. ইয়া, যে আপনি কি, তুমি কি আমাকে বলতে পারবা কইলেন যে মিয়া জাগেন, না সরি, আপনি কি আমাকে বলতে পারবেন যে মানুষ কখন নাস্তা করতে পারবে? কেউ না বুঝলে কিন্তু জিজ্ঞেস করবেন, নাহলে কিন্তু আমি তরতর করে আগে যাবো, এখন আর কারোর জন্য ওয়েট করবো না। আর শেষের দিকে গিয়ে যদি আমরা ডাকেন, ঠিক আছে, 8:40-45 এর দিকে, কোনো লাভ নেই। আমার এরপরে কিন্তু আরেকটা ব্যাচের ক্লাস আছে, সো আমি আপনাদের আর কোনো কথা শুনতে পারবো না। রনি ভাই মাথায় থাকে যেত জো নুমাজেক্স, ভাই এটা কি Können হতে Sie পারে? mir sagen, wo ich parken kann? হ্যাঁ, আমাকে কি আপনি দয়া করে বলতে পারবেন যে আমি কোথায় পার্কিং করতে পারবো? ও ইস পার্কেন কান, করতে পারবো, পার্কিং করতে পারবো। দেখেন এই বাংলার সাথে কিন্তু ডয়েসের ফুল মিল আছে। আমরা ভার্বের পরেই কিন্তু আমরা বাংলায় কি করি, মোডাল ভার্ব যোগ করি না? জি। পার্কিং জি। করতে পারবো, তো পার্কেন কান। এখন যদি আমরা এটা আবার দেখি, কানিশ মাইনেন হুন মিট ব্রিঙ্গেন, এইটা করার আগে বলেন আগে এটা কোন টাইপের বাক্য? এটা নরমাল শুধু এই বাক্যটাই কোন টাইপের বাক্য? Gerne in Frage. Ja, nein, nein. ইয়ানান প্রাগে হলে কি বলছি? ইয়ানান প্রাগে হলে কি করতে বলছি? Ob. অব। তাহলে করেন অব দিয়ে। Können Sie mir sagen, ob ich meinen Hut mitbringen kann? Ja. Akzeptieren Sie Kreditkarten? এটা তো nein Frage. এটা তো ই লাগছে। তাহলে বলেন তো শাপলাপা কি হবে এটা? Accept করবে কিনা? শাপলাপা বলেন তো। Können Sie দাঁড়ান mir মৃদুল ভাই, sagen, দাঁড়ান। জি ভাই। শাপলাপা বলেন তো এটা কি হবে তাহলে? Können Sie mir bitte sagen, die Kreditkarten, Ob. die Kreditkarten, অব দি না, অব জি। জি ভাইয়া। হ্যাঁ। Können Sie mir bitte sagen, ob die Sie. Kreditkarten akzeptieren? অ্যাকসেপ্টিয়ার, Ja. যে আপনি, আপনারা কি ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করেন কি করেন না? করে। বাংলায় বললে এরকম হয় না। তারপরে শেষেটা তো আরো সহজ, শেষেটা একদম সহজ না? সোহান ভাই বলেন তো, সোহানুর রহমান। যারা বলতে বলবো সে বলবেন, নাহলে কিন্তু আমি সবারই মিউট করে দেবো। শুধু যারা বলবো তখন বলবো, তখন আর ক্লাস সাথে স্বতঃস্ফূর্ত হবে না। সোহান ভাই বলেন। সোহানুর রহমান, ওমা আমি বাইরে তো নেট পাচ্ছি না বলে বাইরে আসছি। এই অবস্থা। তাহলে জাকির ভাই বলেন তো, জাকির হোসেন। কথা শোনা যাচ্ছে না জাকির ভাই, সবারই নেট প্রবলেম নাকি? ভাই এটা কি Können Sie mir sagen, wo der Frühstück ফ্রুস্টুকস রাউম মানে নাস্তা করার রুম ist? এই তো সোজা হয়ে গেছে, কিন্তু এইটুকুই, আর কোনো কাজ নেই। এবার আমরা পরেরটা দেখবো না? পরেরটা দেখলে দেখেন, পার্টি schreiben die direkte Fragen। এতক্ষণ আমরা ইনডিরেক্টে ফ্রাগে করছি, এখন ডিরেক্ট ফ্রাগে করব। ডিরেক্ট ফ্রাগে কে কি জিজ্ঞেস করতেছে, যেমন ওয়াইস টু, তুমি কি জানো ওয়ান দি পার্টি বেগিনড, ওয়ান বেগেন দিয়ার পার্টি, তাই না? আগে আমরা ভার্বটারে শেষে নিছি, এখন শেষেরটারে আবার কি করব,
জায়গা মতো নিয়ে আসবো। এটা তো আরো সহজ। দেখেন তো চেহারা দেখলে বুঝেন নাকি হ্যাঁ ভাই, কিছু? এটা আরো সহজ। ভয়েস টু আমরা প্রথম দিকে বোঝার চেষ্টা করবো যে ওরা আসলে কিভাবে করে কথাবার্তাগুলো বলে, ঠিক আছে? এটার পাশাপাশি এটাও দেখবো। ভয়েস টু, তুমি কি জানো কখন পার্টিটা শুরু হবে? ওয়ান, দি পার্টি বিগিন। ওয়ান, বিগিন দি পার্টি। হাজ টু গেহোর্ড, তুমি কি শুনেছো? উই ফিল এ গেস্ট এ কমন। তাহলে এটা কোথায় যাবে কমেন্টটা? দ্বিতীয়তে We feel এর পরে। উই ফিল এর পরে চলে যাবে। উই ফিল এ কমন গেস্ট। Yes. ভয়েস টু একই স্টাইল। ফিলে গেস্টে কমন। হ্যাঁ, এইবার মজা হবে। এইবার দেখেন ভয়েস টু অফ পেটার আউক আইনগেলাডেন ইস্ট, যে পিটার কি আসলে এটা দাওয়াত ই পেয়েছে কি স্টার পায় পে নাই? Better is down. বেটার আউট আইনগেলাডেন। হ্যাঁ, এটা বানান, এটা বাক্য বানান, ডিরেক্ট আগে বানান আগে। এটা হচ্ছে ডিরেক্ট, এটা যদি ইয়ানাইন ফ্রাগেতে আসে তো ডিরেক্ট ঠান্ডা মাথায় একবারে করেন। হয় নাই, বেটার আউট হয় আইনগেলাডেন। নাই, হয় নাই। ঠান্ডা মাথায় চিন্তা করতে বলছি, ঠান্ডা মাথায় চিন্তা কর। কি হবে তাইলে? কোনটা আগে আসবে, কোনটা পরে যাবে? একটা ইয়ানাইন ফ্রাগে বানাইতে হবে এটা দিয়ে আমাদের। অফ পাইছি না? হ্যাঁ, তাহলে কি ইস্ট আগে চলে গিয়ে পিটার আউক আইন। আচ্ছা তাহলে ভাই এটা হচ্ছে ইস্ট বেটার আইনগেলাডেন আউট। আইন আউক। না, আউক তো অবশ্যই লাস্টে থাকবে না, এটাই লাস্টে থাকবে, ঠিক আছে? ইস্ট পেটা আউক আইনগেলাডেন, ঠিক আছে, এইটাই হবে। আচ্ছা, এটা আমি যদি প্রেটারেটিভ মানে পারফেক্ট না করি, এটারে যদি আমাদের প্রেজেন্সে থাকতো তাহলে বলেন তো এটা কি হতো? শুধু প্রেজেন্সে থাকলে এটার ভার্বটা কি আছে? ভার্বটা কি এটার? আইনলাডেন। এখন এখন বানান। এখন হচ্ছে শুধুমাত্র মানে ইয়া করেন, এটারে একটা ইয়ানাইন ফ্রাগে বানান, বর্তমান কাল দিয়ে বানান। ইস্ট বেটার আইন। ইস তো আসবেই না, ইস তো আসবেই না। লাডেন। হ্যাঁ লাডেনটা আগে যাচ্ছে আর আইনটা লাস্টে যাবে। হ্যাঁ, তা তো আসবে, কিন্তু পিটারের জন্য কি আর লাদেন থাকবে? পিটার লাডেন। হ্যাঁ, পিটার তো আর ওসামা বিন লাদেন না। পিটার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভুলে গেলে হবে? এই যে এখন সব থুলের বিড়াল বের হয়ে আসবে, দেখবেন। সোজা একটা জিনিস, আইন লাদেন। এর এর ফর্ম কি আছে? হ্যাঁ, লেট পেটা আউক আইন। কারণ কি ট্রেন ভারে ভার্ব না, আইন তো শেষে চলে যাবে তখন। পিটা লেট হ্যাঁ, লেট, এটা একটা কিন্তু নরমালি কিন্তু এটা রেগেল মেসিস, মানে আমরা যে রেগুলার ভার্ব না, রেগুলার ভার্ব কিন্তু না, এটা একটা ইররেগুলার ভার্ব। মনে থাকবে এটা, আইন লার্ন, মনে রাখতে হবে, খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং আইন লার্ডেনের সাথে ওরা ইস্ট ব্যবহার করছে, আমি জানি না কেন, এটা অ্যাকচুয়ালি হাবিন দিয়ে শিখছি আমি হারা জীবন। আইন লার্ডেনের সাথে তো কোনো মুভমেন্ট নাই, যাক হইতে পারে। হাস টু আইনে আনুং, কাইনে আনুং মানে কোনো ধারণা নাই, আর আইনে আনুং মানে তোমার কি ধারণা আছে? ওয়াস এস সু এসেন গিফট, খাবারে কি আছে, ঠিক আছে, খাবারে কি আছে, তাহলে কি হচ্ছে আমাদের? ওয়াস গিফট এস সু এসেন, ঠিক আছে, খাবারে কি আছে, খাবারে কি আছে। আর আপনি এখানে একজনের জিজ্ঞেস করছেন তোমার কি ধারণা আছে যে খাবারে কি আছে? হাস টু ডিসিশন ইনফরমিয়ার, তুমি কি অলরেডি ইনফর্ম করেছো? ও দি পার্টি স্টার্টফিন্ডেন, ও দি পার্টি স্টার্টফিন্ডেন মানে কি? অনুষ্ঠিত হওয়া। স্টার্টফিন্ডেন এটা ট্রেন বারে বেরবে। গেন নাও, স্টার্টফিন্ডেন এটা ট্রেন বারে। তো
এটা তো হয়ে যাবে যে wo findet die Party statt genau. Stattfinden, ich finde statt, du findest statt, er findet statt. এখন যখন এটা শেষে চলে যায়, ঠিক আছে, নর্মালি এই ফিন্ডেটটা ছিল হচ্ছে মাঝখানে, wo findet der Party statt, কিন্তু এই যে এইখানের যে ফিন্ডেটটা আছে এটা শেষে চলে যাওয়ার জন্য হচ্ছে স্টার্ট ফিন্ডেট হয়েছে, কিন্তু এটা যখন আবার আগের জায়গায় ফেরত আসবে তখন এটা কি হবে, wo start the party start, wo no, wo findet Wo die findet party start. এখন আবার অফ চলে আসছে, weißt du schon, তুমি কি অলরেডি জানো, অফ ডু সুর সু দেয়ার পার্টি গেস্ট, সে কি পার্টিতে যাবে কি যাবে না, তুমি কি জানো, তুমি কি অলরেডি জানো, বলেন তো এটা কি হবে? Gets do so their party. গেস্ট টু সুর দেয়ার পার্টি, ওটা সুর পার্টি, যে তুমি কি অলরেডি জানো যে That তুমি is কি predicted. পার্টিতে যাবা কি যাবা না, শুধু না? জি ভাই, ইনডিরেক্ট ভাগে ভাই সোজা ডাইরেক্ট এসে আমার মতে। একই, শুধু একটু খালি ওই প্রথম অংশটা বাদ দিতে হবে how হ্যাঁ, এগুলো এমন এমন আহামরি তেমন কিছু না, ঠিক আছে, এগুলো যখন হচ্ছে একটু কঠিন ভোকাবুলারির সাথে আসবে, একটু অজানা ভোকাবুলারির সাথে আসবে, তখন দেখবেন এটা কঠিন হয়ে গেছে। এই বইটা হচ্ছে বিগিনারদের জন্য বেস্ট। আমি এখন পর্যন্ত যে কয়টা বই পাইছি না কিনা, কারণ প্রথম দিকে আপনার এত মানে মহাভারত অশুদ্ধ করে গাদাখানি কঠিন জিনিস শেখার কোনো দরকার নেই, যে কাজটা নেটওয়ার্ক করে বা অন্যান্য অনেক বই আছে যেগুলো দেখছি একদম শুরুতেই যখন শেখানো শুরু করে তখনই ওরা হচ্ছে ডিফারেন্ট টাইপের ভোকাবুলারি এবং অন্যান্য অনেক জিনিস নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু এইটায় কর্নেলসেনের যে কাজটা করছে এই বেআইনস লেভেলের আছে, কিন্তু কিন্তু তারপরেও সবচাইতে সহজ জিনিসগুলো দিয়ে হচ্ছে বোঝানোর চেষ্টা করছে, তাতে হয় কি আমাদের বোঝাটা ক্লিয়ার হয়ে যায়, তারপরে আর তেমন কোনো সমস্যা হয় না। এইবার আবার schreiben Sie indirekte Frage, আবার আমরা আবার জায়গা মতো চলে আসছি, ফ্রাগেন আন ফ্রাউ স্ট্যান, ঠিক আছে, কাকে জিজ্ঞেস করব, মিসেস স্ট্যান, ফ্রাউ স্ট্যানকে কি জিজ্ঞেস করব, ফ্রাউ স্ট্যানকে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, প্রথমটা দেখে ফ্রাউ স্ট্যান ডারফিস জি ফ্রাগেন, আমি কি আপনাকে প্রশ্ন করার অনুমতি পেতে পারি, ওটা ঢং করে বলছে আর কিছুই না, এটা একটা ফ্রেজ মনে করতে পারেন, ঠিক আছে, আমরা প্রত্যেকটা জায়গায় এটা ব্যবহার করব। মূলত জিনিসটা চেঞ্জ কি হচ্ছে, ওয়ান উইয়া ইরেন নাক্সেন ফিল্ম জেন কোয়েনেন, কোয়েনেন কোথায় চলে যাচ্ছে, চলে যাচ্ছে শেষ, ঠিক আছে, বাঘ-ভাল্লুক দিয়ে আমাদের ভয় দেখায় কোনো লাভ নেই, আমাদের তাইলে কি করতে হচ্ছে, প্রথমে ফ্রাউ স্ট্যান ডারফিস জি ফ্রাগেন, তারপরে হচ্ছে আমাদের পরের জিনিসগুলোকে আমরা কি করব ওইভাবে হ্যান্ডেল করার চেষ্টা করি, এই যে হ্যান্ডেলড দিয়া ফিল্ম, ওফন হ্যান্ডেলড দিয়া ফিল্ম, বলেন এটা কি হবে? Frau Stern, darf ich Sie fragen, wovon der Film handelt? হ্যান্ডেলড, ঠিক আছে, আমাদের এইখানে হ্যান্ডেল এটা মানে কি, মানে অনুষ্ঠিত হওয়া, টেক অ্যাকশন, ঠিক আছে, এটা হচ্ছে এইটা হ্যান্ডেল, হ্যাঁ হ্যান্ডেল, হ্যান্ডেল du handelst, er handelt, er আর ihr একই, এরপর spielen sie die Hauptrollen, Hauptrolle, Hauptrolle মানে কি, রোলে মানে কি, রোল মানে তো ভাই স্কুটার রোল, হ্যাঁ না না ওইটা হচ্ছে রোলার, ওটা অন্য জিনিস, কিন্তু রোলে মানে হচ্ছে রোল, যেমন ধরেন হচ্ছে একটা নায়ক অথবা নায়িকা, কি একটা নায়কের রোলে থাকে না, ঠিক আছে, ধরেন শাহরুখ খান, সে কিসের রোলে থাকে, নায়কের রোলে থাকে, সেন্ট্রাল ক্যারেক্টার, ঠিক আছে, লিড ক্যারেক্টার বা হচ্ছে মূল যে চরিত্র, ঠিক আছে, ধরেন সাকিব খান, ঠিক আছে, মেইন নায়ক এরকম। ফ্রাউ স্ট্যান, হ্যাঁ তাহলে বলেন কি হবে, ফ্রাউ স্ট্যান ডারফ ইস জি ফ্রাগেন অফ জি দি হাউপ্টরোলে স্পিলেন, হ্যাঁ
এর পরেরটা দেখেন, উই লাঙ্গে হাবেন জি আন দেম ফিল্ম gearbeitet। তাহলে Frau Stern darf ich Sie fragen, wie lange Sie an dem Film gearbeitet haben? শেষে চলে যাবে haben। ঠিক আছে, এবার আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি। দুঃখিত। আমরা এখন কি করব, ফোন থেকে 9 পর্যন্ত ডিফারেন্ট মানুষজনকে জিজ্ঞেস করব, দেখি আপনারা কে কে পারেন। মাসুম আপা, এরপরে দেখেন তো নোমা জেক্স কি হতে পারে। নোমা জেক্স, নিচেরটা একদম হুবহু বলেন। ফ্রাউ স্ট্যান darf ich Sie fragen? Frau Stern, darf ich Sie fragen, wann wir Ihren nächsten Film sehen? এইখানে দেখেন Sorry, das ist কোয়েন্টেন আসছে না, আগে আসছে। এই ফ্রাগ এটা কি টাইপের ফ্রাগ, এটা আগে দেখেন। হয় এটা ওয়ে ফ্রাগে হবে, নাহলে এটা ইয়ান এন্ড ফ্রাগে আছে। ওয়ে ফ্রাগের কোনো জিনিসপত্র কি শুরুতে আছে নোমা জেক্সে? aber এটা বেফ্রাগ হবে না। তাহলে এটা কি ফ্রাগে বলেন? ওয়ে ফ্রাগে বাদে আরেকটা কি বলছি, মুখে বলেন। ইয়ান এন্ড ফ্রাগে, Ja, nein. হ্যাঁ ইয়ান এন্ড ফ্রাগে যদি হয়, তাহলে ইয়ান এন্ড ফ্রাগের ক্ষেত্রে কি করতে বলছি, কোনটা ব্যবহার করতে বলছি? অব আসছিল তো আগেটাতে। হ্যাঁ এই তো অবাস ছিল এটাই, তাই না? সুমাইয়া খাতুন দেখেন তো মাসুমা পারে সাহায্য করতে পারেন নাকি, Ja, দেখেন তো নোমা জেক্সটা দুইজন মিলে করতে পারেন নাকি। Frau Stern, darf ich Sie fragen? darf ich Sie fragen, Content, হ্যাঁ content be Ihr ihre Tochter কি zum Set mitnehmen। এখন আমাদের এটা ইয়ান এন্ড ফ্রাগে আছে না, ইয়ান এন্ড ফ্রাগে থাকলে কি ব্যবহার করতে বলছি? অব অব ব্যবহার করতে বলছে। তাহলে অব ব্যবহার করেন, এটা করে তারপরে জাস্ট মোডাল ভার্ব যা ভার্ব যেগুলো আছে এগুলো শেষে পাঠিয়ে দিবেন, আর কিছুই না। বলেন একটা একটা করে, আমি কি আরেকজনকে আপনাদের সঙ্গী করে দিব? মোহনা আক্তার। die ihre Tochter zum Zeit mitnehmen könnten. Ja, genau. Frau Stern, darf ich Sie fragen, ob Sie Ihre Die Tochter ihre Tochter zum Zeit mitnehmen zum Set könnten. mitnehmen könnten? বুঝতে পারছি? ওকে, এরপরেও তারপরে এই যে মোনা আক্তার চলে আসছেন। মোনা আক্তার আপনি এবার বলেন, তারপর নোমা জীবনটা কি হতে পারে? তাসমিম সাহায্য করেন। Frau Stern, darf ich Sie fragen? Frau Stern, darf ich Sie fragen? এটা কি টাইপের প্রশ্ন? উই আছে, উই থাকলে কি টাইপের প্রশ্ন এটা? বেফ্রাগ ওয়ে ফ্রাগে। Frage. হ্যাঁ, তাহলে কোনটা আগে আসবে? অব আসবে? Nein, হ্যাঁ অব আসবে না? হুম Zusammenarbeit. Frau Stern, darf ich Sie fragen, wie hart nehmen Sie? শুরুতেই ভুল করে ফেলছেন তো তাসমিম, Oder আবেগ সামলায়। Frau Stern, darf ich Sie fragen, wie Ihnen die Arbeit Arbeit mit dem শেষ করেন আগে। Regisseur gefallen hat. রেগিসিওর না, গেফালেন হাট। রেগিসিওর মানে হচ্ছে ডিরেক্টর, যে সিনেমার ডিরেক্টর টাইপ থাকে না, পরিচালক, এটা হচ্ছে এসব পরিচালক। আমরা এর পরেরটা যদি দেখি, এর পরেরটা আরো দুজনে জিজ্ঞেস করবো। এখানে আছে
কে আছেন? রেদওয়ান আহমেদ বলেন তো। ইসলাম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন কোনটা বলছি? নুমা আক্ত। Nummer 8. Ja. Frau Strean darf ich Sie fragen? Sie fuhr den Frage. হুম। Frau Strean darf ich Sie fragen, ob Sie für den Oscar nominiert werden? এই তো সুন্দর। প্রথমে ওয়েভ রাগের মতো ডাব্লু দেখে একটু মনে হয় না এটা ওয়েভ রাগে হইলে হয়ে যেতে পারে, অথচ এটা ইয়া এটা একটু কনফিউজিং। তো ডাঙ্কেশন, আমরা এরপরে আরেকজনে জিজ্ঞেস করি। আমরা হচ্ছে সেটা হচ্ছে মিরাজ কাইসার বলেন তো, নম্বর 9। Frau Stern, darf ich Sie fragen, wann Sie mit dem nächsten Film anfangen? আনফাঙ্গেন, এই তো সুন্দর, চমৎকার। সব একবারে জোড়া লেগে যাবে না? মেলায় হারায় যাওয়া ছোট ভাই দুইজন আলাদা হয়ে যাওয়ার পরেও যখন এইখানে আমরা ইনডিরেক্ট ফ্রাগে করতেছি বা এটা নেবেন যাচ্ছে যাচ্ছে, দুইটা আবার একসাথে জোড়া লেগে যাবে। আমরা এর পরেরটা যদি দেখি, আবার যদি দেখি, কাইনে আনু ইসওয়াইসনিক ও, আমি জানি না কোথায়, খুবই কনফিউজিং একটা গাই। কাইনে আনুং beantworten Sie die Fragen so kurz wie möglich। ঠিক আছে, এইটাও হচ্ছে আরেকটা টাইপ। হ্যাঁ, জোভি, জোভি, এটা আমরা পড়ছি না আগে? কত নম্বরে ভিডিওতে দেখতে বলছিলাম এটা? জোভি 49 না 40। হ্যাঁ, 48 49 এর ভাই, দিকে। তুলনা করা বোঝা। হ্যাঁ, তুলনা করা বুঝে। এখন যত ছোট সম্ভব, ঠিক আছে, যেমন জো স্নেল উই möglich, এখানে যদি লিখতাম জো স্নেল উই möglich, তাহলে কি হতো? এটা মানে জো যত স্নেল দ্রুত। উই möglich। ইংরেজিতে একটা কথা আছে না, as soon as possible? হ্যাঁ, যত বাংলায় দ্রুত এটাকে কি সম্ভব। বলে? যত দ্রুত সম্ভব। ঠিক আছে, এটা জো কুরস উই möglich, যত ছোট করা সম্ভব। এখন এটারে কিভাবে ছোট করা যায়? Weißt du, wo die Band spielt? ঠিক আছে, জানো কি, এটা উত্তর দিতে হবে। তুমি কি জানো যে এরা কোথায়, মানে ব্যান্ড স্পিল, ব্যান্ড হচ্ছে ওই যে মিউজিক ব্যান্ড, ঠিক আছে, স্পিলেন মানে হচ্ছে বাজানো বোঝায় এখানে, যে কোন জায়গায় ব্যান্ডটা বাজাবে। নাইন ইস ওয়াইস নিক ও, না আমি জানি না কোথায়। Hast du eine Ahnung, wann das Konzert anfängt? তোমার কি কোনো ধারণা আছে কোথায় কনসার্টটা শুরু হবে? ঠিক আছে, Nein, ich habe keine Ahnung wann। হ্যাঁ, এই তো সুন্দর। এইখানে আমাদের হচ্ছে পরের টুকুর শুধুমাত্র ওয়েভ রাগেটা নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এবং হ্যাঁ, প্রথম হ্যাঁ। দিকে যে ভার্ব বা যেই টাইপের জিনিসগুলো ব্যবহার করবে, যেমন এখানে আনুং আছে, আমরা আনুং ব্যবহার করব। প্রথমটা হচ্ছে ওয়াইস ছিল, ঠিক আছে। নাইন ইস ওয়াইস নিক ও, আমি জানি না কোথায়, ঠিক আছে। Ich habe keine Ahnung wann, তারপরে weißt du vielleicht wie lange sie spielen, যে কত লম্বা সময় ধরে তারা খেলাধুলা করবে। তাহলে এখানে আমাদের কি আছে? Ich weiß nicht, wie lange. তাহলে আমরা এখানে নুমা দ্রাইয়ে নাইন ich weiß nicht wie lange, Ich weiß nicht, wie lange. ঠিক আছে, আমি জানি না কতক্ষণ ধরে করবে। ব্যাস, সোজা। Kannst du mir sagen, wie viel der Eintritt kosten? Eintritt কার্ডে ওরা Eintritt মানে হচ্ছে মানে প্রবেশ, এন্ট্রেন্স। যেমন ধরেন অনেক জায়গায়, যেমন ধরেন আপনি চিড়িয়াখানায় যাবেন, হ্যাঁ, একটা টিকিট কেটে যেতে হবে 10 টাকা, ওইরকম যে এইটা কত টাকা, এই এন্ট্রেন্সটা মানে ঢোকাটা, তার এটা কত টাকা দাম। Kannst du mir sagen, kannst du mir sagen, তুমি কি আমারে বলতে পারবা?
তুমি কি আমারে বলতে পারবা? এখন আপনি যদি এটা নিষেধ করে বাংলায় বলতে চান, না দুঃখিত আমি বলতে পারবো না, এরকম ভাবে আমরা বলি না, তোমারে বলতে পারবো না। না আমি বলতে পারবো না। Nine Nine is come is can নিক এখানে মিয়ার জন্য ডিয়ার হবে ভাই, তোমাকে বলতে আরে পারবো না, দরকার নাই, ডিয়ার মিয়ার যাবে। গায়েব করে দেন। তাহলে ich kann nicht sagen wie viele, wie viel। হ্যাঁ এটাই তো বলছে না, জো কুরসু ইংলিশ, বিভিন্ন জিনিসপত্র খায় দিতে হবে আর কি। Ich kann nicht sagen, এটা তো মানে kannst du mir sagen, তুমি কি আমাকে বলতে পারবা। এটা যদি আমরা বড় করে বলতে চাই তাহলে এটা মিয়ার রে ডিয়ার বানাই দিবেন আপনি, ঠিক আছে? এটাই ভাই। তাইলে কি হবে, ich kann dir sagen, Nicht, ich kann nicht dir sagen, wie viel. wie viel. Hast du eine Ahnung, welche Band ist vorprogrammiert? Nein, ich habe keine Ahnung. Ich habe keine Ahnung, welche Brand. Ja, বান্ডার বলতে হবে না। হ্যাঁ বান্ড না বললেও হবে, ওয়েলচে ওইটা শুধু তো ওয়েলচে দিলে ওইটা হয়ে যাবে। পরে যায়, বান্ডও খাই দিলাম আমরা। জানি না। তারপরে দেখেন, kannst du mir sagen, wie ich da hinkomme? hinkomme মানে কি এটা? hinkomme হিন মানে তোমার দিকে, যে কোন দিকে কোন দিকে হবে। আছে? আমি কোন দিকে আসবো এরকমই, যা তুমি কি আমাকে বলতে পারো যে আমি কোন দিকে আসবো? এটা মানে কামিং না ভাই? হ্যাঁ হিন, ঠিক আছে। রাইন একটা জিনিস আছে না, রাইন আর হিনের মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। যেমন দেখেন রাইন কমেন, এটা জানেন আপনারা, দেখাইছি কোন রাইন কমেন? রাইন কমেন হ্যাঁ মানে ভাই, হচ্ছে দেখাইছি। মানে ভিতরের দিকে আসে আর কি, ঠিক আছে, ভিতরে। ভিতরের দিকে আসে। যেমন আপনি যদি এটা একটা ইয়াতে ব্যবহার করতে চান, যে একটা ইম্পারেটিভে ব্যবহার করতে পারেন, যেমন কম রাইন, হ্যাঁ ভিতরে আসো, কম রাইন, ওইভাবে করে বলা যায়। আর এখানে হচ্ছে হিন কমেন না, হিন কমেন এটা কি, যাওয়া, টু গো, ঠিক আছে, টু গো, টু বি ইন এ সার্টেন প্লেস, কোনো একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে যাওয়া। এখন এখানে können Sie mir sagen, wie ich da hinkomme? তাইলে আমরা এটা কি বলতে পারি, একটু আগে ওই যে মিয়ার কি হয়ে গেছে, ich kann ডিয়ার dir ich sagen, kann nicht dir sagen wie। wie. Weißt du vielleicht, wann der letzte Bus fährt? Nein, ich weiß nicht। Nein, ich weiß nicht, wann. Ja, এই ফিলাইটটা খাই দিলাম, শেষ। এখন অর্থাৎ আমরা নেভেঞ্জার্স থেকে শুধু এই যে বেফ্রাগেটা থাকবে, অর্থাৎ প্রশ্নবোধকটা থাকবে, শুধু ওইটা নিবা। আমরা বাংলাতেও এরকম ভাবে কথাবার্তা বলি না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না কখন। হ্যাঁ, তুমি কি জানো বৃষ্টি কখন আসবে? না আমি জানি না না, আমি জানি না কখন। ঠিক আছে। তুমি কি আমারে বলতে পারবা কখন বৃষ্টি আসবে? না আমি বলতে পারবো না কখন, এরকম আর। যেমন এইখানে এখন আমরা শুধুমাত্র অব নাইলে ডাস ব্যবহার করতে হবে। এখন আমরা দেখেন এখানে কি বলছে, অব কিসের জন্য ব্যবহার করে? ইয়ানাইন ফ্রাগের জন্য। Hier Frage, মানে নিশ্চিত অংশ। আর এইখানে আমরা ডাস কখন ব্যবহার করি? মানে নিশ্চিত বাক্যে আর কি, শিওর জানো। আর একটু সুন্দরভাবে বলেন, দাস কখন ব্যবহার করি? চিন্তা করে দেখেন তো, দাস ছোটবেলায় কি বলছি আমরা? তাহলে ডিরেক্ট ফ্রাগে। ডিরেক্ট ফ্রাগে না, কোনো ফ্রাগেই না। দাস তো আপনি সাধারণভাবে ব্যবহার করছি না, আমরা যে কোনো ধরনের হচ্ছে একটা স্টেটমেন্ট বর্ণনা করতে চাচ্ছি, ঠিক আছে, কোনো কিছু একটা ক্লিয়ারেন করতে চাচ্ছি, বা হচ্ছে ওইটাকে আমরা বর্ণনা করতে চাচ্ছি, সাধারণ বাক্য সাধারণভাবে করবো, ওটা কোনো ফ্রাগে ট্রাগে কোনো কিছু না, ঠিক আছে। তখন হচ্ছে আমরা দাস ব্যবহার করছি। যেমন এইখানে আমরা যদি যে কোনো একটা বাক্য দেখি, আমরা এক জায়গায় দেখব হচ্ছে এইটা একটা কি আছে, এটা একটা লাল গুলো যেগুলো আছে বিশেষ করে
লালগুলা ওয়াইস টু, এইগুলোর শেষে দেখেন তো একটা কি আছে, বাক্যের শেষে বারবার সে- প্রশ্নবোধক চিহ্ন আছে না? আছে। প্রশ্নবোধক যদি চিহ্ন আসে তার মানে এটা কি ফ্রাগে। আর যখন দাস থাকে, দাসটা হচ্ছে সিম্পলি আউজাগে। আউজাগে কি স্টেটমেন্ট, ডিক্লারেশন, ঠিক আছে, জাস্ট কোনো একটা তথ্য আপনি বর্ণনা করবেন, এরক্লেয়ারেন করবেন, তখন আমাদের দরকার হবে কিসের, দাসের দরকার হবে। Weißt du, dass es in Deutschland Palmen gibt? এখানে তো অফ বসবে, এটা বোঝা যায়। হ্যাঁ, বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ ভাই, আমরা যেগুলো প্রশ্নবোধক সব অব, আর যেগুলা শুধু কিছু নাই তে ডাস। আরে অ্যানসারের দিকে মনোযোগ দিন না, এমনি পুরো ব্যাপারটা ও, বোঝার চেষ্টা আচ্ছা, করেন। হ্যাঁ। Ich habe gehört, আমি শুনেছি, শুনেছি কি হবে এখানে, দাস das das es zum Beispiel am Boden See Palmen gibt, ঠিক আছে। এটা আপনারা প্রশ্ন করা হয়েছে, এটা আপনি এরক্লেয়ারেন করছেন, আপনি বর্ণনা করে বলে দিছেন, বিস্তারিতভাবে বলে দিছেন। হিসাবে গেহট, আমি শুনেছি যে, aber ich frage mich, dass in Deutschland auch Ananas wachsen. wachsen মানে জানেন আপনারা? ওয়াক্সেন মানে তো ভাই পড়ছিলাম যে এই যে মানে বড় হওয়া, এখানে মানে আনারস গাছ কখন বড় হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা বড় হওয়া আছে। হ্যাঁ, একটা একটা হচ্ছে এই যে ওয়াক্সিন যেটা আছে, এটা হচ্ছে যে এমনি নরমালি বড় হওয়া, যে কোনো জিনিসপত্র বড় হওয়া। আরেকটা শব্দ আছে আউফওয়াকশন, হ্যাঁ, আউফওয়াকশন, এটাও হচ্ছে বড় হওয়া, কিন্তু এইটা যদি আপনি নিজে বড় হন, ঠিক আছে, মানুষ বড় হয়, তখনই আউফওয়াকশনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এবং এই যে আউফওয়াকশনটা আছে, এইটা আরেকভাবে ব্যবহার করে আপনাদেরকে দেখাই, সিম্পলি আউফওয়াকশন। এটা প্রেজেন্সে তো এমনিও বোঝা যাচ্ছে যে এটা একটা ট্রেন বারে বেরবেন, এবং এইটা হচ্ছে একটা ইররেগুলার, কিন্তু এইটা হচ্ছে বিন আছে, জাইন ভার্ব আছে। এটা দেখানোর জন্য মূলত এত ঘুরায় দেখাইলাম। বলেন তো কেন এখানে জাইন ভার্ব ব্যবহার করা হয়েছে? ভাই বড় হওয়া তো একটা মুভমেন্টের ব্যাপার। মুভমেন্ট না, আর একটু সুন্দর করে বলেন, জায়গা মতোই আছেন। তো অবস্থার পরিবর্তন হচ্ছে এটা। হ্যাঁ, যখন আপনি কখন কোনো কিছু একটা বড় হয়, তখন কি আগের যে জিনিসটা ছিল ওইটা তো হচ্ছে আর আগের মতো নাই। যেমন ধরেন একটা বাচ্চা, সে প্রথমে ১ মাস বছর বয়স যখন ছিল, সে যখন ৫ বছর হয়েছে, সে কি একই অবস্থায় আছে? তার তো বৃদ্ধি হয়েছে, তার তো পরিবর্তন হয়েছে। তো যখন আপনাদেরকে ধরেন জিজ্ঞেস করা হইলো যে আপনি কোথায় বড় হয়েছেন, আপনি যখন বলতে চাবেন আমি বাংলাদেশে বড় হয়েছি, তখন হচ্ছে এই aufgewachsen, ঠিক আছে, এই যে ভার্বটা আছে, ইভেন এটা পারফেক্ট সহই ব্যবহার করতে হয়, কারণ আমি এখানে বড় হয়েছি বা আমি এখানে বড় হয়েছিলাম, ঠিক আছে, এই ভার্বটা ব্যবহার করা যায়। সিম্পলি এটা দিয়ে একটা ইয়া করেন তো, আপনি যদি একটা মানুষকে জিজ্ঞেস করতে চান যে তুমি কোথায় বড় হয়েছিলে, এটা যদি প্রশ্ন করে জিজ্ঞেস করতে হয়, তাহলে এটা কিভাবে করতে পারি আমরা? শুধু প্রশ্ন করবেন আর কিচ্ছু না, একটা ওয়েভ আগে বানান, কোথায় কোথায় কোথায়, তুমি কোথায় বড় হয়েছো? হ্যাঁ, wo bist du aufgewachsen, তুমি কোথায় বড় হয়েছিলে? এখন এখন ধরেন আপনি যদি বলতে চান আমি বাংলাদেশে বড় হয়েছিলাম, তাহলে কি হবে? Ich bin aufgewachsen বাংলাদেশ। না না, না, এটা ইন বাংলাদেশ aufgewachsen হবে, কারণ এটা হ্যাঁ, এটা তো ওইভাবে না না, আপনি আর প্রেজেন্সে বলবেন না, তখনও আপনি পারফেক্টই থাকবেন যে আমি বাংলাদেশে বড় হয়েছিলাম বা আমি বাংলাদেশে বড় হয়েছি। হ্যাঁ, এটা কিন্তু পারফেক্ট, বড় হয়েছি। Ich bin in Bangladesh aufgewachsen. ইয়া, genau, ich bin in Bangladesh aufgewachsen, এই পারফেক্টের যেটা, এটা তো হচ্ছে মোডাল ভার্বের মতো, ভার্ব সবসময় লাস্টে থাকে। এদুল ভাই ঠিক আছে? ich bin in Bangladesh aufgewachsen, এখন এইখানে ওয়াকশন যেটা বলছে, এই ওয়াকশনটা হচ্ছে এই বস্তু,
আনানা গাছ বড় হবে মানে হচ্ছে আনারস। আবা ইস ফ্রাগে মিস, এখানে কি জিজ্ঞেস করছে যে জার্মানিতে আনারস বড় হয় কি হয় না, তাহলে আমরা এখানে কি দিব? অব অব। অব বেশ কঠিন একটা জিনিস কিন্তু শিখতেছেন, কিন্তু দেখেন কত মজায় মজায় শিখে ফেলতেছেন। এটা কিন্তু একদম সোজা, এটা ডাল ভাত টাইপের জিনিসপত্র। এবং আমার বিশ্বাস আমার যে স্টুডেন্টরা আছে এরা, আপনারা আমাদের সাথে পড়েন আর না পড়েন, আপনারা বেআইনসে গিয়ে একদম কোপায় ভাজ ভাজ করে ফেলতে পারবেন। এখানে দেখেন, ও হিসাবে কাইনে আনুং, হিসাবে আউ কাইনে আনুং, ও আমারও কোনো ধারণা নাই, ড্যাশ ইয়ার অবস্ট আউস সুইডলিশন লেন্ডান ওয়াক্সড। আউ এখানে কি হবে? Das hier. অব অব ইয়ার বে অব এখানে কি হবে? Ich habe auch keine Ahnung. অব এখানে তো শিওর না কোনো কিছু, হ্যাঁ আনশিওর আছে। হ্যাঁ, এই তো দেখেন, এটা কিন্তু আর কিন্তু ফ্রাগে কিন্তু নাই, কিন্তু এখানে কিন্তু অনিশ্চয়তা প্রকাশ করতেছে যে আমারও কোনো ধারণা নাই যে উত্তরের দিকের যে দেশগুলো আছে এগুলোতে মানে ফল বড় হয় কি হয় না। বুঝতে পারছি? অব হিয়া, প্রথম দেখায় সবাই মানে দাসই ভাববো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাসই বাড়বে, কিন্তু এইখানে তো অনিশ্চয়তা প্রকাশ করছে। ঠিক আছে, হইতেও পারে নাও হইতে পারে, 50-50। আবার ইস বিন জিসা, কিন্তু আমি নিশ্চিত। এখানে দাস দাস আপেল, আপেল এবং বিনের নাশপাতি, আপেল এবং নাশপাতি যে হয় এই বিষয়ে আমি নিশ্চিত। দাস এই বিষয়ে আমি নিশ্চিত যে, এই জন্য ওই যে এর জন্য দাস। ঠিক আছে, মনে না জিনিসগুলো? রেদওয়ান ভাই বলেন। জি ভাই। রেদওয়ান ভাই হাত উঁচু করছেন, রেদওয়ান ভাই। দাস আর অব কে না 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 না, দাস আর অব দুইটা একই জিনিস না। আপনি যখন হচ্ছে বর্ণনা করবেন, সাধারণভাবে আপনি বর্ণনা করবেন, আপনার ওইখানে কোনো কনফিউশন নাই। ঠিক আছে, এটা হবে কি হবে না, করবে কি করবে না, যাবে কি যাবে না, খাবে কি খাবে না, এই টাইপের একটা বিষয় যখন থাকে তখন হচ্ছে অব ব্যবহার করবেন। কিন্তু যখন আপনি সাধারণভাবে বর্ণনা করতে যাবেন, ঠিক আছে, তখন হচ্ছে দাস ব্যবহার করবেন। এবার আমাদের আরো একটা জিনিস আসছে যেটা আমরা আগে শিখছি। হ্যাঁ, এবার দেখেন, এবার গিয়ে আসল খেলা শুরু হবে। when 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 হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল মানে কি? ধরেন আপনার কোনো কিছুর উপরে কোনো কিছুর একটা কি বলে এটা বাংলায় সুন্দর, অব্লিগেশনস আছে আর কি, যে এটা হইতে পারে, সম্ভাবনা আছে, টেম্পোরাল। হ্যাঁ, টেম্পোরারিলি এটা হইতে পারে। আর এটা হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে, এটা হচ্ছে হইতেও পারে নাও হইতে পারে, এই টাইপের একটা ব্যাপার থাকে। এটা হচ্ছে যদি টাইপের কথাবার্তা আমরা যখন বলি না, যদি। ঠিক আছে, যদি বৃষ্টি হয় আমি ছাতা নিয়ে বাইরে যাব। ঠিক আছে, আমি জানি না সে ছাতা নিয়ে বাইরে বের হইছে কি বের হয় নাই। ঠিক আছে, এই টাইপের একটা বিষয়। আমি জানি না আমি ছাতা নিয়ে যাব কি যাব না, আর এটা হচ্ছে যদি বৃষ্টি হয় তাইলে আমি ছাতা নিয়ে বাইরে যাব। ঠিক আছে, যদি সে আমারে দাওয়াত দেয় তাইলে আমি যাব। ঠিক আছে, আমি জানি না আমি এই দাওয়াতে যাব কি যাব না, তখন হচ্ছে আমাদের কি অব্যবহার করা হবে। আর এটা হচ্ছে আপনি একটা কন্ডিশন দিয়ে দিছেন। ঠিক আছে, কন্ডিশন কি দিয়ে দিছেন? এরকম, আপনি জানি না আমি আজকে ক্লাস করব কি করব না, যদি আমার শরীর ভালো থাকে তাইলে আমি ক্লাস করব। একটা কি শর্ত দিয়ে দিছি না আমরা এখানে, ওয়েনে কন্ডিশনাল কন্ডিশন দিয়ে দিছে। এখন হচ্ছে আমরা এটা নিয়ে হচ্ছে গবেষণা করব। দেখেন আপনারা এগুলোর মর্ম উদ্ধার করতে পারেন নাকি। এতক্ষণ অনেক সোজা সোজা জিনিস করে আসছেন, এখন দেখেন একটু চ্যালেঞ্জিং, একটু ব্রেন খাটাইতে হবে, একটু মস্তিষ্ক খাটাইতে হবে আমাদের এইগুলো করতে গেলে। Ich bleibe zu Hause, dash es regnet. আমি বাসায় থাকবো, বাসায়ই থাকবো। কখন আমি বাসায় থাকবো? একটু আগেই বললাম, Wenn es regnet. Ich bleibe zu Hause, wenn es regnet. যদি বৃষ্টি হয় তাহলে আমি বাসায় থাকবো। আবার কাইনার ভাইস, ঠিক আছে, কিন্তু আমি জানি না যে আজকে বৃষ্টি হবে কি হবে না। হ্যাঁ, অব হবে তো।
তখন, কারণ এটা অনিশ্চিত। সেই মজার না জিনিসগুলো দেখেন কত সুন্দর মনে হচ্ছে না, একটু শক্তি বেড়ে গেছে নিজের। আমি বাসায় থাকবো যদি বৃষ্টি হয়, কিন্তু আমার কোনো ধারণা নাই যে আজকে বৃষ্টি হবে কি হবে না। এইবার er wollte wissen, dass sie mit ins Kino kommt. সে এটা হবে জানতে প্রথমে অ হবে। চায়, সে কি জানতে চায়? জি এক্ষেত্রে মিট যে ইনস অ, কিনো sie কম, mit ins Kino একসাথে kommt। কিনোতে যাবে কিনা, আসবে কিনা। সে সে কিনোতে মানে সিনেমা হলে যাবে কি যাবে না এই বিষয়ে সে আসলে জানতে চায়, সে জানতে চায় যে সে যাবে নাকি। ঠিক আছে, জি এইখানে কি জি, এটা হচ্ছে ওই যে স্ত্রীবাচক এরজিএস জি, ইনফরমাল জি। ইনফরমাল জি। হ্যাঁ, আবার জি হাট গেজাট, আবার কিন্তু সে বলেছিল দাস জি নূর গেত, দাস জি নূর গেত, যে সে শুধুমাত্র যাবে ইর ফ্রয়েন্ডিন আউক মিট কম, যখন তার বান্ধবী যখন না, এটা যখন না, এটা যখন না, এটা ওয়ান আর ওয়েন দুইটা কিন্তু এক জিনিস না। ওয়ান হচ্ছে যখন, ওয়েন হচ্ছে যদি। ওয়েন আর ওয়ান ডাব্লিউ এ দিয়ে যেটা, ঠিক আছে, ডাব্লিউ এ দিয়ে যেটা এটা হচ্ছে যদি, কখন, হ্যাঁ। আর ওয়েন এটা হচ্ছে যদি। মনে থাকবে? এই যে এই টাইপের যে দুইটার থেকে তিনটা যখন আমাদের এরকম হাউজার্টস নেভেনজার্টস একসাথে মিলায় ঝিলে আসবে, এগুলোই হচ্ছে বেআইন্স বেসওয়ের খেলাধুলা। আবার জি হাট গেজাক্ট দাস জি নূর গেত উই ইরে ফ্রয়েন্ডিন আউট মিটকম্ট। এই যে প্রত্যেকটা জায়গায় দেখেন, প্রথম আবার নুল পজিশন শিখছি আমরা না, জি হাট গেজাক্ট, এটা তো হচ্ছে মানে কোনো কিছু পরিবর্তন হবে না, কারণ এটা নুল পজিশন। নুল পজিশন আমরা কোথায় শিখছি, কত নম্বর ভিডিওতে শিখছি, সম্ভবত 50 নম্বর, আমার যদি ভুল না করে থাকি। জি ভাই 50 নাম্বার আডুসো। হ্যাঁ আডুসো হচ্ছে ওইখানে দেখছি, ইয়া এই যে 50 নম্বর ভিডিওতে দেখছি, ঠিক আছে। এইখানে আমরা ওইটা দেখছি, ওইটা ব্যবহার করছে, তারপরে দাস ব্যবহার করছে না, দাসও শিখছি না আমরা। দাস যখন ব্যবহার করে, দাস কোথায় চলে যায়, ভার্ব আম এন্ডে। শেষে চলে যায়। দাস আমরা কত নম্বরে শিখছি ভুলে যাই, এই যে দাস হচ্ছে 52 নম্বরে শিখছি। হ্যাঁ এইখানে 52 নম্বরে আমরা দাস দেখছি। এইখানে দেখেন সেম স্টাইল, ভার্ব কোথায় গেছে, আম এন্ডে। এবার আমরা ওয়েন ব্যবহার করছি, ওয়েন ব্যবহার করার পরে ভার্ব কোথায় গেছে, সবার শেষে গেছে। পজিশন আমরা এটাও 52 নম্বরে শিখছি না, ওয়েন। জি ভাইয়া। ঠিক আছে, সবই শেখা হয়ে গেছে। কিন্তু বেআইন্স কিন্তু শেষ আপনাদের, চুজ বেসওয়াই একবারে বেআইন্স না করে বেসওয়াই শুরু করে দিতে পারবো আমার মনে হয়। এবং আমরা আসলে আপনারা যখন বেআইন্স করবেন, আমি হচ্ছে বেআইন্সের বেসওয়াইয়ের বেশ কিছু জিনিস শেখানোর চেষ্টা করবো। ইভেন আমিও আমার টিচারদের কাছে যেগুলো হচ্ছে বেসওয়াই সায়েন্সের জিনিসপত্র শিখতেছি, ওইগুলো আপনাদেরকে বেআইন্সে শেখানোর চেষ্টা করবো। তারপর এবং আমার টিচারদের সাথে কথাবার্তা বলতে গেলে খবরই আছে, ওদের সাথে ধরেন 1 মিনিটও ইংরেজি বলা যায় না, পুরো 2 ঘন্টার ক্লাস 2.5 ঘন্টা করে করে নেয়, কিন্তু পুরাটা হচ্ছে ডয়সে কথাবার্তা বলতে এবং নোমাদ্রাই। আর ওদের ওদের সাথে কথাবার্তা হচ্ছে তুমি যে কি বুঝো নাই, তুমি যে কি বুঝছো, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস তুমি ডয়সে অ্যাক্লারেন করবেন। সাপোজ ধরেন এইখানে যে আপনারা একটা ধরেন জাটস দিলাম, একটা বাক্য দিলাম, বা একটা প্যারা রিডিং পড়ানো হইলো, পড়ানোর পরে বলে যে এইবার হচ্ছে তুমি সুজামেন ফাসেন করো। সুজামেন ফাসেন এই একটা যে শব্দ আছে, এটা একটু দেখেন, সুজামেন ফাসেন, সুজামেন ফাসেন এটা কি, সামারাইজ। সামারাইজ মানে বুঝি আমরা যে আমরা যে সারমর্ম বের করার চেষ্টা করি না, আর এটার একটা নোমেন হচ্ছে সুজামেন ফাসুন, সুজামেন ফাসুন। হ্যাঁ এটা হচ্ছে সামারি। তো সুজামেন ফাসেন যেটা, এই সুজামেন ফাসেন এইটা, এই স্টাইলটা খুবই ভালো লাগছে আমার কাছে, এবং এটা হচ্ছে একটা ট্রেন্ড ভার্ব। এই সুজামেন ফাসেনটা হচ্ছে প্রায় সময় নিজেরাও করার চেষ্টা করবেন,
যে আপনি একটা জিনিস একভাবে বুঝতেছেন, ওই জিনিসটাই আপনি ইন্টারপ্রেট করে নিজের মতো করে বলার চেষ্টা করবেন। ঠিক আছে? বিভিন্ন সময় আপনি যখন ইয়ে করার চেষ্টা করবেন, গ্রুপ স্টাডি করার চেষ্টা করবেন বা নিজে, নিজে পড়বেন। নিজে, নিজে হচ্ছে যতখানি পারেন, আপনার ভুল হোক কোনো সমস্যা নেই। কোনো প্রবলেম নাই। আপনার অ্যাকুজাটিভ, নমিনেটিভ, ডাটিভ, প্রিপোজিশন সব ধ্বংস হয়ে যাক, কোনো সমস্যা নেই। আপনি মুখ থেকে কথাবার্তা বের করবেন। দরকার হলে মুখে দিয়ে যদি কথা না বের করতে পারেন, আলাদা একটা রাফ খাতা বের করবেন। ওখানে শুধু লিখবেন। আপনি কি বুঝতেছেন? আপনি কি বলার চেষ্টা করতেছেন? ঠিক আছে? এই টাইপের জিনিসপত্র বা আপনি কি শিখলেন? আপনি কি দেখলেন? আপনি কি অনুভব করলেন? আপনি কি এক্সপ্লোর করলেন? তো আরেকটা শব্দ দেখাই আপনাদেরকে। এনডেকেন। এনডেকেন। এটা মানে কি? ডিসকভার, হ্যাঁ? আবিষ্কার করা, এক্সপ্লোর করা, টু এক্সপ্লোর, এনডেকেন। এনডেকেন। ইভেন আজকে হচ্ছে এখন আমি আপনাদেরকে এই যে ৩টা ৩:৩০ থেকে ৫টা পর্যন্ত প্রায় ক্লাস করাচ্ছি। এই ৫টা থেকে শুরু করে আমার হচ্ছে আরো ২ ঘন্টা ৭টা পর্যন্ত ক্লাস করব। তারপরে আমার আরো ১ ঘন্টা ২ ঘন্টা নিজের হাউস অফ ভাবে করতে হবে। তারপরে গিয়ে আমার নিজের ক্লাস শুরু হবে ৯টা থেকে। ৯টা থেকে 10:30 11টা পর্যন্ত ক্লাস হবে। একবার টানা প্রায় ৭-৮ ঘন্টা চলতেছে আরকি। যখন আপনি নিজের থেকে জিনিসটা আনন্দ পাবেন, এনজয় করবেন, তখন আপনার কাছে এগুলো কোনো কিছু মনে হবে না। আর যখন এগুলো মানে আমি অনেক স্টুডেন্টকে দেখছি যারা বিভিন্ন ব্যাচে বা বিভিন্ন জায়গায় বা অনলাইনে YouTube এ শর্টকাট ভিডিও দেখে নিজে চেষ্টা করে হচ্ছে শেখার, মনে করে যে শিখে ফেলছে। কিন্তু আসলে বেসটা হচ্ছে এত স্ট্রং থাকে না। তখন গিয়ে হচ্ছে আস্তে, আস্তে করে ব্রেনে গিট্টু পাকতে থাকে। আমাদের সাথে অনেকে হচ্ছে আমাদের সাথে আইনস না করে আসোয়া যোগ করছে এবং তারাও ১ম দিকে অনেকে আছেন যে আপনারা অনেক স্ট্রাগল করছেন। যেমন হচ্ছে যে হৃদয় ভাইয়া আছে, তারপর শিমুল ভাইয়া আছে। এখন হচ্ছে হয়তো সোহান ভাইয়ার একটু প্রবলেম হচ্ছে। জাকির ভাইয়ের হচ্ছে কি হচ্ছে না আমি জানি না। ঠিক আছে? আপনারা যে যেখানে থাকেন না কেন, লাইফ কিন্তু যেকোনো জায়গা থেকে শুরু করা যায়। সো কখনো হচ্ছে মন খারাপ করে থাকবেন না। কোনো কিছু যদি না বুঝেন, কখনো যদি দেখা যায় যে আপনি চ্যালেঞ্জ ফেস করতেছেন, আপনার কাছে কোনো কিছু কঠিন লাগতেছে, আমাকে নির্দ্বিধায় আপনি হচ্ছে মেসেজ করতে পারেন, ভয়েস টেক্সট করতে পারেন। ঠিক আছে? আপনারা মনে করতে পারেন যে আমি মনে হয় ব্যস্ত থাকি। আমি অবশ্যই ব্যস্ত থাকি। কিন্তু যখন ফ্রি হব তখন হচ্ছে আমি সবারই টেক্সটে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এবং আমি চাই এই যে আপনারা ১ম যে বেআইনসের যে ব্যাচটা হচ্ছেন, আপনারা সবাই যাতে খুবই ভালো নাম্বার পেয়ে হচ্ছে বেআইনসের পরীক্ষায় পাস করেন। ঠিক আছে? অন্তত ৪০-৫০ টা মডেল টেস্ট সলভ করব আমরা ইনশাআল্লাহ বেআইনসে। এইজন্য হচ্ছে আসোয়ে এত বেশি পরিমাণে হচ্ছে বেআইনসের জিনিসপত্র পড়ায় ফেলতেছি। এইবার আবার noch einmal আমরা দেখেন ২ নাম্বার দেখার পরে Nummer 3 দেখতেছি। Dash sie dieses Mal wieder nicht zu meiner Party kommt, weiß ich nicht, dass ich sie noch einmal einlade. এইবার হচ্ছে এইটা নিজেরা চেষ্টা করেন। যাদের মনে হবে যে এটা পারছেন তারা হচ্ছে হ্যান্ড রেইজ করেন। যারা হ্যান্ড রেইজ করবেন না তারা যে করবেন না তা না, আমি যে কাউরে জিজ্ঞেস করতে পারি। রনি ভাই বলেন। জি ভাই, ব্যান হবে ভাই। হুম। তারপর পুরোটা বলেন, পুরো বাক্য বলেন। ব্যান জি স্কেচ Dieses dieses Mal wieder nicht zu meiner Party kommt. The Preis ist nicht Kopio. হুম। Ob ist noch mal noch kein Lade. Einlade এটার অর্থটা কি আপনার কাছে পরিষ্কার? একটু দেখেন তো, বলতে পারেন নাকি বাংলায় এটার অর্থটা কি হতে পারে? ভাই অর্থটা ভাই পুরোপুরি ভাই আমি নিজে বুঝছি ভাই, কারণ বুঝতে পারবো না। আর চেষ্টা করেন। আপনি যা বুঝছেন ওইটাই মুখ দিয়ে বলেন।
দিজেস মাল মানে এইবার, হ্যাঁ। এইবার উইডা মানে কি পুনরায়, আরো একবার। পুনরায় না সো মাইনার পার্টি মানে নিক্ট, পুনরায় নিক্ট। যেতে পারবো না পার্টিতে। ওয়েন যখন বলে, হ্যাঁ, ওয়েন যখন বলে এটা একটা যদি হয়ে যায় না? জি ভাই, যদি সে, এই জি হচ্ছে সে, যদি সে এইবার, আরো একবার, পুনরায় আরো একবার আমার পার্টিতে না, এই নিক মানে না, আর কমট মানে কি? কমট মানে কি? কমেন্ট, কমেন্ট মানে কি? আশা। যদি সে এইবার আরো একবার আমার পার্টিতে না আসে, ভয়েস ইস নিক্ট, আমি জানি না, আমি জানি না যে আমি তাকে আরো একবার, আমি তাকে আরো একবার দাওয়াত দিব কি দিব না? দাওয়াত দিব। আচ্ছা ভাইয়া, ওই যে ওয়েদারটা একটু বুঝলাম না। উইডা মানে পুনরায়, আরো একবার, নখ আইনমাল, ঠিক আছে? এই যে নখ আইনমাল আর এটা হচ্ছে উইডার একই টাইপের কথা। উইডা হচ্ছে পুনরায়। দিজেস মাল মানে দিজে হচ্ছে এইবার, ঠিক আছে? দিজে, দিজে হচ্ছে দিজের একটা ক্লাস মনে করাইছিলাম আমি কয়েকদিন আগে আপনাদের, না? আমি হয়তো না, এটা দিজে আমি দেখাইছিলাম না? দিজে, দিজে, দিজা, আরিয়ান মনে নেই? আমি পাই নাই। আগে করাইছি এটা। জি ভাই, হ্যাঁ। দিজে করাইছি তো। দিজে স্মল মানে এইটা আমরা বলি কি দিস টাইম, হ্যাঁ? দিজে, দিজা, দিজেস, এই যে দিজে, এটা হচ্ছে আমি দরকার হলে আজকে আরেকবার দেখা দিব না আপনাদেরকে লিস্টটা। জাস্ট দিজে মানে হচ্ছে ওই যে দিস, দিস ইংরেজিতে যেটা বলে না, দিস, দিস, দ্যাট, ওইগুলা। Es ist, es ist die Frage, es ist die Frage, কি ড্যাশ উইয়া besser mit dem Auto oder mit dem Zug fahren? এইটাই হচ্ছে প্রশ্নটা, যে মানে কোনটা আমাদের জন্য ভালো হবে? গাড়িতে যাওয়া ভালো হবে নাকি হচ্ছে ট্রেনে যাওয়া ভালো হবে? নুমাফিয়া অব, অনিশ্চিত আপনি, ঠিক আছে? অনিশ্চিত না, কোনটা ভালো হবে আপনি বুঝতেছেন না, 50-50। Ich würde lieber mit dem Zug fahren, dash es nicht so teuer wäre. আমি কি করতে চাই? লিবা, আমি এর চাইতে ভালো হচ্ছে কি, আমি ট্রেনে যাতায়াত করতে চাই, যেতে চাই। কারণ এখানে when ব্যবহার হলো, কারণ es nicht so teuer wäre। হ্যাঁ, যেহেতু এটা খুব বেশি একটা দামি না, ঠিক আছে? গাড়ি একটু কস্টলি, ist ein bisschen teuer, aber mit dem Zug ist es billiger. Deswegen, ich möchte mit dem Zug fahren, wenn es nicht so teuer wäre. Ich weiß nicht, dass er wirklich krank ist. এখানে ভাই অব হবে, কারণ আমি জানি না যে আসলে সে আসলেই অসুস্থ নাকি। উইকলিশ মানে কি? রিয়েলি, আসলেই। উইকলিশ, ইয়া, উইকলিশ আছে, আরো কয়েকটা আছে কিন্তু, যেমন হচ্ছে একটা দেখাই, নেমলিশ, নেমলিশ বিশেষভাবে, ঠিক আছে? বিশেষভাবে, নেমলিশ স্পেসিফিক্যালি। আর একটা হচ্ছে আরো একটা আছে, এটা হচ্ছে সিমলিশ, এটা সিমলিশ, হ্যাঁ। এটা হচ্ছে মানে এটাও কাইন্ড অফ মানে বিশেষভাবে যদি আমরা বলতে চাই। তো ich weiß nicht, ob er wirklich krank ist, aber dash er krank ist, sollte er zum Arzt gehen.
aber wenn krank ist, sollte zum Arzt gehen. ঠিক আছে? অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে যেতে হবে। এরকম কিন্তু আপনার এই জলটে কিন্তু এরকম ভাবে ব্যবহার করা হয়। যখন আপনি কাউকে কোনো কিছু এমপেলেন করতে যাবেন, মানে আপনি কাউকে কোনো কিছু উপদেশ দিয়ে বলতে যাবেন যে তুমি যদি অসুস্থ হও তাহলে তোমার উচিত হচ্ছে মানে ডাক্তারের কাছে যাওয়া। ডাক্তারের কাছে যাওয়া। ঠিক আছে? এই জলটে এটা দিয়ে কিন্তু আপনার প্রেটেরিটুম বা হচ্ছে অতীতকালের ফ্যারগ্যাঙ্গেনহাইটের কোনো কথা বলছে না। এটা হচ্ছে বর্তমান কালের কথাই বলছে। যে সে যদি উপদেশবাচক দেখে। হ্যাঁ, উপদেশবাচক। এখানে কিন্তু জলেন আমরা ব্যবহার করছি আইনসে থাকতে। এখন অনেক জায়গায় দেখবেন এরকম জলটেন ব্যবহার করা হবে। আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি বুঝতে পারছি, তাই না? সহজ না এটা? জি ভাই। এটা কিন্তু বেশ কঠিন একটা টপিক কিন্তু। আপনারা দেখেন কি কত সহজে মাশাআল্লাহ সুন্দরভাবে শিখে ফেলছেন। যে আপনারা আগে যে নিয়মিত পড়াশোনা করছেন এটার সুফল পাচ্ছেন এখন। এখন দেখি আমরা ওই চ্যাপ্টারটা খুঁজে পাই নাকি যেটা আমি আপনাদের দেখাতে চাইছি। খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জিং বিষয়। এগুলো হচ্ছে নমিনেটিভ, ডাটিভ এইসব চ্যাপ্টারের মাঝখানে হচ্ছে ভুপচি মেরে বসে থাকে। কাজ করি আমরা diese welcher dieser interrogativ 84 hier oder nicht? Ja, পাইছি। এই দেখ, এই যারা কথা না বলতেছি আমরা আনমিউট না করি। হৃদয় ভাই, আমরা এই যে দেখেন কোন গাড়ি ওয়েলশেষ আউটো ডিজেজ আউটো, এই গাড়ি। ঠিক আছে? এরকম আপনি যখন মানে ইয়া করতে যাবেন, যখন নির্দেশ করে বলতে যাবেন, তখন হচ্ছে এই জিনিসগুলো বসে। এখন এটা আগে একদিন দেখেছি, আমার মনে আছে। রেস নেসেমারেম আমরা যা যা শিখছি সেম টু সেম নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভের ক্ষেত্রে। এখন যখন হচ্ছে এটা হচ্ছে দিজে হচ্ছে ওয়েলশের সাথে অনেক মিল আছে। ওয়েলশে মানে কোনটা? এইটা ওয়েলশার মান ডিজা মান, ওয়েলশে স্কিন্ড ডিজে স্কিন্ড, ওয়েলশে ফ্রাউ ডিজে ফ্রাউ। ফেমিনিন হলে ডিজে ওয়েলশে, নয়টাল হলে দাসের জন্য ওয়েলশেস ডিজেস। দাসের জন্য এস আর হ্যাঁ, মাস্কুলিনের আর মাস্কুলিনের জন্য যেহেতু দেয়া ওয়েলশার ডিজা। আবার অ্যাকুজাটিভে হলে দেন ওয়েলশেন মান ডিজেন মান, ওয়েলশেস ওয়েলশে আগের মতোই থাকতেছে, ওইগুলো কোনো পরিবর্তন নেই। ইভেন প্লুরালেও হচ্ছে দি তো দি এর মতোই থাকে রেসনেসিমারেম। আমাদের আবার যদি ডাটিভে যদি দেখি, ডাটিভে কি এমআরএম ডেম ডেয়া ডেম, তো দেম মান ওয়েলশেম মান হয়ে যাচ্ছে দিজেম মান। ঠিক আছে? ওয়েলশেম কি দিজেম কি মানে যা তাই, ওয়েলশার ফ্রাউ দিজার ফ্রাউ। বিভিন্ন কারণে বিভিন্নটা হচ্ছে আপনার পরিবর্তন হতে পারে। বিশেষ করে ওয়েলশের আগে কিন্তু প্রাপোজিশনও বসে। ঠিক আছে? মিট ওয়েলশার ফ্রাউ হইতে পারে না কোন মহিলাটার সাথে, মিট দিজার ফ্রাউ এই মহিলাটার সাথে। তো এরকম বিভিন্ন কারণে হচ্ছে হইতে পারে। এই যে আপনি এইখানেও হচ্ছে জিনিসপত্রগুলো দেখতে পারেন। যেমন কি হচ্ছে ওয়েলশার মান্টেল, এই যে সবগুলো উপরে দেওয়া আছে। ওয়েলশার মান্টেল, ডিজার মান্টেল, এই মান্টেল। তারপরে হোজে আছে না? এটা কি হোজে কি দি হোজে না? তাহলে কি হবে এটা বলেন তো? দি হোজে ওয়েলশে হোজে ডিজে হোজে, শুধু ই হইলে হয়ে যাচ্ছে। এবার দি শুয়ে ওয়েলশে শুয়ে ডিজে শুয়ে ডিজে শুয়ে। তারপর ক্লাইড আছে না? ওয়েলশেস ক্লাইড, ওয়েলশেস ক্লাইড, ডিজেস ক্লাইড। তারপর ইয়াকে, ইয়াকে কি দি ইয়াকে, তাইলে ওয়েলশে ইয়াকে মানে কোন জ্যাকেট, ডিজে ইয়াকে এই জ্যাকেট। ঠিক আছে? এইগুলোই জাস্ট ঘুরায় ফিরায় ওইভাবে করেই আসছে। আপনারা চাইলে এই চ্যাপ্টারটা হচ্ছে নিজেরাই প্র্যাকটিস করে ফেলতে পারবেন। এটা আইন্স লেভেলের একটা চ্যাপ্টার, নুমান 9 সেনে দেখবেন। ঠিক আছে? আর অন্যান্য যেগুলো আছে এগুলো একদমই সহজ। আর অন্যান্য এই টাইপের জিনিসগুলো প্র্যাকটিস করলে আপনাদের নিজেদের জন্য ভালো হবে। আমি প্র্যাকটিস না করায় দেওয়াটাই ভালো।
কারণ এটা জাস্ট আর কোনো কিছুই না, যে আপনার পরিবর্তন যেটা হচ্ছে ওই পরিবর্তনটা হচ্ছে অ্যাকুজাটিভ, নমিনেটিভ, ডাটিভ আকারে হচ্ছে ঠিকই, কিন্তু এইগুলোর আসলে অর্থ কাইন্ড অফ সেম, যে কোনটা, এইটা, which one, this one, মূল ধারণাটাই হচ্ছে এইটা। ওয়েলসে দিজে, দিজে, দিজা, দিজেম, ঠিক আছে। এবং এটা যখন দেখা যায় যে আপনি মানে আপনি এই যে এইটা ওইটা এরকম কোনো কিছু নিয়ে যখন বর্ণনা করতে যাবেন তখন এগুলো খুবই ভালো কাজে লাগবে। এখন আপনারা শুধুমাত্র দেখেন একবারে শুরুর দিকে এগুলো তো আইনসের জিনিসপত্র, আমরা এগুলো সব শিখছি এতদিন না, শুধু আসয়ের জিনিসপত্রগুলো আপনারা এখানে দেখেন কি শিখছেন কি শিখেন নেই। ভার্বেন মিট অ্যাকুজাটিভ এবং ডাটিভ শিখছি আমরা। জি জি স্যার। ভাই। পারফেক্ট মিট জাইন, জি ভাই। ঠিক আছে। আচ্ছা এক কাজ করি, এই বই থেকে না দেখাই, আমরা যে বই থেকে পড়া শুরু করছিলাম ওই বই থেকে দেখাই। কোন বই থেকে শুরু করছিলাম? ভাই, বেগেন কালকেও কি আপনার সাথে আমাদের ক্লাস আছে? হ্যাঁ, কালকে হচ্ছে একদম নতুন আসওয়াই ব্যাচের সাথে আপনাদের ক্লাস হবে। ও, সুজাম। ইয়া, সুজামিন স্টুডিও। এটা কি ভাই আমাদের যে নিচে যারা ইয়া ছিল নির্ভীক পেজ ওনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের হচ্ছে এই গত শুক্রবারে জাস্ট আইনসের পরীক্ষা হয়ে গেল, এখন ওরা আসওয়াই শুরু করে দিল। ভাই ওনারা স্প্রেকেনটালে কেমন করছে পরীক্ষায়? কিসের পরীক্ষা? পরীক্ষা নিছে স্প্রেকেনে ভালো করছে ওরা, স্প্রেকেনে টাইল সোয়াচে টাইল দ্রাইও বেশি ভালো করছে, প্রচুর প্র্যাকটিস করেছে তামিন আপা। এবার এখান থেকে আমরা দেখি, দেখেন গ্রামাটিক ভার্বেন মিট প্রেজেন্স ট্রেনবারে উনট্রেনবারে পারফেক্ট রিফ্লেক্সিভ ভার্বেন, ঠিক আছে, গেনেটিভ ডান। Modal Verben in presence Prateritum. Prateritum by Regelmäßigen, unregelmäßigen Verben. Done. Fertig. While, when, হ্যাঁ, তারপর Verben mit Accusativ und Dativ. Personal Pronomen, Conjunctive Zwei. Fertig. Jetzt temporale Präpositionen, Conjunctive Zwei, höfliche Bitten, Verben mit Präposition, যেটা আমরা আগের দিন পড়লাম, মনে আছে আপনাদের? Verben mit Präposition, indirekte Fragen, ঠিক আছে, এটাই যে আমরা আজকে এখন দেখে ফেললাম। Nehmen Sie mit das, fertig, ঠিক আছে। এটা 4টা চ্যাপ্টার, এই বইতে আছেই মাত্র 8টা চ্যাপ্টার। এইখানে রিক্টুমস আনগাবেন, এটা আর কিছুই না, যে ওই যে আমরা দেখছিলাম না ফর্নে, তারপর উবেন, উনটেন, যে কোন জায়গায় আছে জিনিসপত্র, ঠিক আছে, এই লোকালে প্রপোজিশন। তারপরে ইভেন হচ্ছে লোকালে প্রপোজিশন দিয়ে আমরা হচ্ছে আরো ওই যে একটা বিশেষ একটা ক্লাস করছিলাম, মনে আছে? ইয়ে দিয়ে একটা ভালোভাবে একটা ক্লাস করছিলাম, বেশ কঠিন প্রপোজিশন, যে কোথায় যাচ্ছে, ওহিন, ওহেয়ার, এই টাইপের যে জিনিসগুলো, এইটাও হচ্ছে লোকালে প্রপোজিশনের রিক্টু আনগাবেন, আমাদের এটা শেষ। মনে পড়ে আপনাদের নাকি দেখা দিতে হবে? এটা করাইছে আমার খুব ভালোভাবে মনে আছে, এবং ওই ক্লাসটা বেশ প্রোগ্রাম মধ্যে জটিল ছিল। করাইছিলেন ভাইয়া। হ্যাঁ, ওহিন, ওহেয়ার, অ্যাকুজাটিভ একবার হয়, ঠিক আছে, তারপরে বিভিন্নভাবে বিভিন্ন প্রাপোজিশন ব্যবহার করা লাগে। তারপরে অ্যাডজেক্টিভের জিনিসপত্রগুলো আপনারা মোটামুটি শিখছেন। অবল তো অলরেডি এখানে ক্লাস আপলোড করে দেওয়াই আছে, কয় নম্বরে জানি, একদম শেষের দিকে অবল করাইলাম, কত নম্বরে জানি, জি ভাই, যদিও হ্যাঁ এই যে অবল 72 নম্বর ক্লাসে, যদি কেউ না দেখেন দেখে দেন। তারপরে এইখানে গ্রামাটিকের দেখেন কম্প্যারিজন, এটা তো আমরা সবার আগেই বলছি যে এইটাই হচ্ছে আপনাদের একবারে শুরুতে 48 49 দেখে নিতে হবে, নিজ নিজ দায়িত্বে দেখে নিছেন, আপনারা শিখে ফেলছেন অলরেডি। এমফেলুঙ্গেন ইজ এ জলটেন, ঠিক আছে। এই যে এমফেলুং, আজকেও যে জিনিসটা আসলো না, বললাম যে বর্তমানকালে আপনাকে যদি কোনো কিছু মানে আপনাকে উপদেশ দিতে হয় তাহলে হচ্ছে জলটেন ব্যবহার করব। এই জলটেনটা হচ্ছে আমরা একবারে যখন মোডাল ভার্বের প্যাটার্নটা দেখছিলাম তখনই আমরা এই জলটেনের সাথে পরিচয় হয়ে গেছিলাম। রিলেটিভ জেটসে এটা খুবই ভালো মতো আমরা দেখার চেষ্টা করছি একটা ক্লাসে, তাই না? রিলেটিভ জেটসে ইভেন এটার ক্লাসও আপলোড করে দিয়ে দিয়েছি আমি, কত নম্বর জানি রিলেটিভ জেটসে, এই যে 76 নম্বরে, এইটাও হয়ে গেল। এইবার রেডেপ আর্টিকেল 2-3টা ক্লাসে পড়াইছে। প্রাপোজিশন মিট অ্যাকুজাটিভ, অ্যাকুজাটিভের সাথে প্রাপোজিশন, তারপরে হচ্ছে মানে অন্যান্য জিনিসপত্রগুলো, এগুলো তো আমরা অলরেডি আইনসের ক্লাসগুলোতেই দেখে আসছি না, 34-35 নম্বর ক্লাসেও আছে। ইভেন আমরা ভার্বেন মিট অ্যাকুজাটিভ
আর ভার্বের মানে প্রাপোজিশনের সাথে অ্যাকুজাটিভ এবং ডাটিভ প্রাপোজিশনও দেখছি আমরা। হ্যাঁ হ্যাঁ আগেও আমরা দেখছি এগুলো। এখন দেখেন আমরা এইখানে ভার্বেন টেম্পোরাল জেটসন আলস এবং ওয়েন এই জিনিসটা আরো একটা ক্লাসে জাস্ট আমরা এক দফা দেখা দিলে আপনারা বুঝে যাবেন। আজকে ওয়েনের সাথে দেখা হয়ে গেছে, শুধু আমরা আলসের সাথে একটু পরিচিত হব। ইনফিনিটিভ মিট সু আমরা দেখে ফেলছি অলরেডি। ডেসাল্ট টর্সডেম তো বহুত আগে দেখছি অলরেডি। ডেসাল্ট টর্সডেমের একদম শুরুর দিকেই হচ্ছে ইয়ে দেওয়া আছে, এই যে ডেসাল্ট টর্সডেম 53 নম্বর ভিডিওতে। এইখানে আমরা হ্যাঁ ভেক্সেল প্রাপোজিশন, এটা তো হচ্ছে আইনসের প্লে লিস্টের 34-35 নম্বর ক্লাস দেখতে বলছি। ওইটা দেখলে বে আইনস পর্যন্ত আর কিছু দেখা লাগবে না, 34 এবং 35 আইনসের। এবং ওইটা বানাইছি এমনভাবে আমি জানি এরপরে এই প্রত্যেকটা ধাপে এই জিনিসগুলো শিখা লাগবে। আইনসে থাকতে বে আইনস লেভেলের জিনিস শিখা ফেলছে। এরপরে তারপরেও মানে প্রাপোজিশন শিখার কোনো শেষ নেই, ওটা চর্চার মধ্যে রাখতে হবে। পলিটিক কোন টেকনিক এই শেষের একটা যে আছে পাসিভ, এটা আমরা আগামী সপ্তাহে শিখব, ঠিক আছে। প্যাসিভ এটা মাঝে মাঝে আমাদের আসবে, আসয়ে কম আসবে, তাও আসবে। আর সু তো দেখানোই হয়েছে, এবং সু এর ক্লাসও আপলোড করে দেওয়া আছে। সো সু কোথায় গেল ভুলি যাই। এই যে 68 নাম্বার ক্লাসে উমসু দেখানো হয়েছে। তো উমসু আর মানে ইনফিনিটিভ মিটসু দুইটা কাইন্ড অফ সেম, কিন্তু উমসু এর চাইতে আমার কাছে ইনফিনিটিভ মিটসুটা বেশি সহজ মনে হয় আর কি। আমি ব্যক্তিগতভাবে ইনফিনিটিভ মিটসুটা বেশি ব্যবহার করি। ইভেন ইনফিনিটিভ ওনেসু যেটা আছে ওটা আমরা বেআইনসের দিকে দেখব। আচ্ছা, আপনাদের আরেকটা যেটা দেখাতে আছে প্রাপোজিশন মিডিয়াম ডাটিভ, ঠিক আছে, এটাও কিন্তু হয়ে গেছে। তাইলে আপনাদের শুধুমাত্র প্যাসিভ যদি আপনারা এখন শিখে ফেলেন, ঠিক আছে, আর যেটা বললাম এই যে আলস অল্প একটু দেখা দিতে হবে, আপনাদের আসওয়াই শেষ, ঠিক আছে। আমি ইভেন চাইলে হচ্ছে ইয়াও করে দিতে পারতাম। দেখলাম গেনুস, এটা কি ভাই? গেনিটিভের সাথে গেনুস আইনস না? হ্যাঁ এই যে ভার্বেন গেনুস গেনিটিভ। এটাই তো মনে হচ্ছে আপনার ওই যে রিলেটিভ জেটস, এটা আমি জানি, কিন্তু এটার যে আসলে কোন নাম দিয়ে এটারে মানে সংজ্ঞায়িত করা হয়েছে ওইটা আমি জানি না। যাই হোক না কেন আপনারা শিখে ফেলছেন, ওইটা ওই আপনার রিলেটিভ জেটস এর সাথে রিলেটেড কোনো কিছু একটা, ঠিক আছে। আপনারা এরপরেও যদি আরো অন্য যেই সব বই আছে এইসব বইও যদি দেখেন, যেমন হচ্ছে আপনারা যদি ইয়ার চেহারা দেখেন, যেমন কোথায় নেটওয়ার্ক আসওয়াই কোর্স বুক, এখানেও শুরুর দিকে আছে। এখানেও যদি আমরা চেহারাগুলো দেখি তাহলে আপনারা দেখবেন গ্রামাটিক, মিডওয়েন, রিফ্লেক্সিভ ভার্বেন, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের মোটামুটি শেখা হয়েছে, বেশ ভালো মতো শেখা হয়েছে। তবে রিফ্লেক্সিভ ভার্বেন আমি আপনাদের আরও মানে এক্সাম প্রিপারেশনের যখন ক্লাস হবে তখন আমি আপনাদেরকে কয়েকটা জায়গা থেকে করাবো। যেমন হচ্ছে আমি অলরেডি দেখে রাখছি, আজকে সময় পেলে আমি ওটা আপনাদের করাই ফেলতাম। এই যে এটা হচ্ছে বেআইনসের গ্রামাটিক অ্যাক্টিভ বই। এটা হচ্ছে আমি আপনাদের হাউস অফ গাবে দিব বলে আমি ইয়েও করে রাখছিলাম। আপনারা কি এটা করতে চান তাহলে আমি আপনাদের দিয়ে দিতে পারি। যেমন এইখানে আর কিছুই না, এই যেই ইয়াগুলো আছে প্রাপোজিশনগুলো আছে, এই প্রাপোজিশনগুলোর সাথে আমাদের হচ্ছে কোনটার কোন অর্থ, কোনটা অ্যাকুজাটিভ, কোনটা ডাটিভ, এইটারে হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট কয়েকটা ভার্ব আছে আর কি, এখানে লিস্ট করা আছে ওদের। এই জিনিসগুলো হচ্ছে আমরা শিখে ফেললেই হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন চেহারা দেখলেই বুঝবেন, যে শেয়ার জ্ঞান পাইছেন না, এই যে এরকম আর কি। এই টাইপের আরো বেশ কয়েকটা জিনিসপত্র আছে। এই জিনিসগুলো এই যে ওয়ার্তেন, জিস ইন্টারেসিয়ারে, জিস কুইমার্ন, হ্যাঁ,
ডিসকোটিয়ারেন উইবার একটা আছে, ওই যে জিনিসগুলো আমি দেখাইছি, ওই জিনিসগুলাই মূলত এখানে আসছে। আমি আপনাদের গ্রুপে এটা হাউস অফ গাবেটা পোস্ট করে দেবো। এবং এইখানে যে যেটা বললাম আপনাদের, যে আপনারা যে ভয় পাচ্ছেন জিনিসপত্রগুলো নিয়ে, দেখবেন এখানে এই ওদের অল্প কয়েকটা চ্যাপ্টার আছে শুধু, যেমন মডাল ভার্বেন, গ্রামাটিক ট্রেনিং এর জাস্ট টপিকগুলো দেখেন কি কি আছে। মডাল ভার্বেন বেআইনসের আসোয়েক শিখছি আমরা, ট্রেন ভেয়ার উনট্রেন ভেয়ার ভেরবেন, আমরা আইনসে শিখছি, আসোয়েও বহুতবার দেখছি। ভেরবেন ইম পারফেক্ট, দেখতে পাচ্ছেন এই যে উপরে গ্রামাটিক ট্রেনিং এর নিচে লেখা আছে টপিকগুলো, ভেরবেন ইম পারফেক্ট, ঠিক আছে, এটাও আমাদের শিখা হয়েছে। ভেরবেন ইম এগুলো কি প্রেটেরিটুম, বেআইনসের? এগুলো সব বেআইনস, আমি আপনাদের দেখাচ্ছি, আমি যে আপনাদের বলতেছি আপনাদের বেআইনসের শেষ। প্রচুর পরিমাণে জিনিসপত্র শেষ হয়ে গেছে, বুঝবেন। ভেরবেন ইম প্রেটেরিটুম, প্রেটারিটম শেষ। প্রেটেরিটুম শেষ। কনজাংটিভ সোয়াই, ঠিক আছে, কনজাংটিভ সোয়াইও শেষ, আপনাদের দেখায় ফেলছি, বেসিকটুকু দেখাইছি, ভালো করার কোনো শেষ নেই। পাসিভ এটাই বলছে বাকি আছে। তারপরে এটাই দেখেন বাকি আছে। ভার্বেন মিট প্রাপোজিশন, যেটা আপনাদেরকে হাউস অফ গাবে দেওয়ার চেষ্টা করবো। ভার্বেন মিট প্রাপোজিশন সেম টু সেম জিনিস, এটা হচ্ছে জাস্ট হাবি যাবে কিছু ভার্ব। তারপরে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, তারপরে প্রাপোজিশন, তারপরে প্রাপোজিশন, হাউবজার্টস নেভেনজার্টস, সবগুলো একসাথে মিলায় তারপর করাইছে, আর কিচ্ছুই নাই এখানে, ঠিক আছে। জাস্ট যেই কয়টা হাউবজার্টস নেভেনজার্টস আছে সবগুলো একসাথে করে, যেমন সে যে সার্চ ফর বিন্ডুং দেখলেই বুঝবেন, এই যে উন্ডা বা ওডা, তারপরে এই টাইপের জিনিসগুলো, দেসাব দেসওয়েগেন দারুম, হ্যাঁ, সার্চ ফর বিন্ডুং এর মধ্যে কি আছে, দামি তুমসু, দামিরটা আমরা শিখি নাই, কিন্তু এটাও হচ্ছে মানে খুবই সহজ, এটা নেভেনজার্টস একটা অবভোল টটস্টেম শিখছি আমরা না। তারপরে এইখানে বললাম শুধু এই যে আলসটা বাকি আছে, ওয়েনটা আপনারা অলরেডি জানেন। এরপরে দেখেন আপনাদের এখানে নাকদেম শিখলাম না আমরা আগের দিন, নাকদেম বেফো, এই জিনিসগুলো এখানে আসে। তারপরে জার্স ফারবিন্ডুং এ এইখানে জাস্ট অল্প কয়েকটা নতুন জিনিস আসে। তারপরে এই যে অব আসছে না, অব আজকে আমরা মাত্র দেখলাম। ওয়েন আমরা জানি, দাস আমরা জানি, এইখানে ইনডিরেক্টে ফ্রাগে, এই যে এইটা আজকে দেখলাম না আপনাদের। আচ্ছা, এটা তো খুব ভালো, এই চ্যাপ্টার আপনারা করতে পারেন, এটা করলে আপনাদের একবারে বেআইনসের প্রিপারেশন হয়ে যাবে। এখানে এই যে দেখেন ইনফিনিটিভ মিটসু, এটা দেখছি শিখছি আমরা, এটা রিলেটিভ জেটসে শিখছি আমরা, জি ভাই। শেষ জি ভাইয়া। শেষ বেআইন শেষ, বেআইনস গ্রামাটিক শেষ। এগুলো মনে হয় ভাই আসোয়ের তুলনায় একটু সমৃদ্ধ হইয়া B1 এ আসছে। আর কিচ্ছুই না, আর কিচ্ছুই না। এটা কোন বই দেখেন, গ্রামাটিক আপনাদের আসরে থাকতে আমি বেআইন শেষ করে দিছি, কিন্তু এখন হচ্ছে জাস্ট আমরা বেআইনসে গিয়ে ধুমসে শুধু ভোকাবুলারি পড়বো, এবং হচ্ছে প্রচুর পরিমাণে মানে অন্তত 30-40-50টার মতো আমি মডেল টেস্ট সংগ্রহ করার চেষ্টা করছি, আরো করতেছি, আরো বই অর্ডার করতেছি। এগুলো যত আমরা বেশি প্র্যাকটিস করব তত হচ্ছে আমাদের ক্লিয়ার হইতে থাকবে, আর জিনিসগুলো হচ্ছে আর একটু লম্বা হইতে থাকবে, আর কিছুই না। যেমন আপনি ক্লাস 8-এ থাকতেও একভাবে অঙ্ক করছেন না, তারপর ক্লাস 9-10-এ উঠে একটু বড় হয়েছে, তারপরে ক্লাস 11-12-এ এইচএসসি সময় কি হয়েছে, হালকা একটু ফুলি পাইপে বড় হয়েছে, কিন্তু বেসিক কিন্তু আমাদের সেম জিনিসই ছিল। সেই আপনি অঙ্ক করতে গেছেন, যোগ বিয়োগ গুণ ভাগ, বীজগণিতের থিওরি, ত্রিকোণমিতির থিওরি, সেম একই জিনিস। এই জন্য হচ্ছে মূলত ফর বেরাইটুমটা খুব ইম্পর্টেন্ট। এবং যেহেতু আপনারা আমার কথাটা বুঝতে পারেন, এবং আপনারা যেহেতু সবাই তাল দেন, আমিও হচ্ছে ভরসা পাই আপনাদেরকে নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করার, যে না ঠিক আছে, আমি দেখি আমার স্টুডেন্টদেরকে এক এক স্টেপ ফার্দার পুশ করে যে আসলে তারা নিতে পারে নাকি, ঠিক আছে। ইভেন আইনসির স্টুডেন্টদেরকেও পুশ করি আসওয়াই লেভেলের জিনিস করার জন্য, আসওয়াই স্টুডেন্টদেরকে বেআইনস লেভেলের জিনিস পুশ করার চেষ্টা করি, বেআইনসে থাকতে আমরা বেসওয়াই সি আইনসের জিনিস দেখবো। এগুলো শুনতেই ভয় লাগবে, আপনি যখন কনফ্রন্ট করবেন তখন আপনার কাছে আর কিছুই মনে হবে না। যেমন আজকে আপনারা ইনডিরেক্টে ফ্রাগে বেআইনসের অন্যতম কঠিন একটা টপিক আপনারা শিখে ফেলছেন, ঠিক আছে। সো এই ছিল আজকের ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিল এর ফল, উইশ ইউ অল দ্য বেস্ট।